Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Herzlich willkommen in unserem Deutschkurs. স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের এ টু ব্যাচের প্রথম ক্লাসে। আপনারা ইতিমধ্যে A1 সম্পন্ন করেছেন। আপনাদের A1 সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি A2, অর্থাৎ জার্মান ভাষার দ্বিতীয় স্তর বা লেভেল 2। A1-এ আমরা বেশ কয়েকটি গ্রামার টপিক পড়েছি, সেখানে হচ্ছে বেসিক পড়েছি অথবা কিছু টপিকের হচ্ছে প্রেজেন্স পড়েছি, যেমন টেন্সের কথা যদি বিবেচনা করি। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় প্যাটারেটুম, মডাল ভার্ব ইমপ্যাটারেটুম und regelmäßig und unregelmäßig Verben im Präteritum। আপনারা ইতিমধ্যে A1-এ একটি ক্লাস পেয়েছিলেন, যে ক্লাসটিতে আপনাদেরকে দেখানো হয়েছিল জার্মান ভাষায় অতীতকালের বর্ণনা, অর্থাৎ অতীতকাল কিভাবে বর্ণনা করা হয়। সেই ক্লাসটি ছিল পারফেক্ট বা পার্টিসিপস ওয়াই। ঠিক একই রকম আরও একটি নিয়ম রয়েছে জার্মান ভাষায় অতীতকালকে বর্ণনা করার, অতীতকালকে বিশ্লেষণ করার বা অতীতকালে ফিরে কথা বলার, সেটি হচ্ছে প্যাটারেটম। এখন পারফেক্ট আর প্যাটারেটম এই দুইটার ভিতরে হচ্ছে পার্থক্য কি? এই দুইটা বিষয়ের ভিতরে পার্থক্য হচ্ছে পারফেক্ট বিষয়টা সাধারণত জার্মানরা কথ্য ভাষায় ব্যবহার করে থাকে, আর প্যাটারেটমটা লিখিত অর্থাৎ শ্রিফট লিস্ট যেটা রয়েছে সেখানে ইউজ করে থাকে। আপনারা A1-এ যখন পড়েছেন তখন মোটামুটি সবগুলো লেজেন হোরেন সবকিছু আপনারা প্রেজেন্সে দেখেছেন, অর্থাৎ প্রেজেন্ট টেন্স যেটি আমরা ইংলিশে পড়ে থাকি। হয়তো এক্সাম প্রিপারেশনে সামান্য কিছু বা দু একটি টপিক আপনারা পেতে পারেন যেগুলো ছিল পারফেক্টে, কিন্তু আপনারা যখন A2-তে পড়বেন, A2-তে আপনারা দেখবেন ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে পারফেক্ট ব্যবহৃত হচ্ছে, আর প্যাটারেটম ব্যবহার পাবেন সেখানে হচ্ছে unregelmäßig Verben যেগুলো রয়েছে সেগুলোর টুকটাক ব্যবহার থাকবে, আর মডাল ভার্বেন যেগুলো রয়েছে এই মডাল ভার্বের ব্যবহারটা হচ্ছে ব্যাপকভাবে পেয়ে থাকবেন। এর বিশেষ কারণ রয়েছে, জার্মানরা সাধারণত প্যাটারেটমটাকে লিখিত ভাষায় ব্যবহার করলেও মডাল ভার্ব এবং হেল্পিং ভার্ব যেই দুইটি রয়েছে, হেল্পিং ভার্ব বলতে জাইন এবং হাবেন, এই দুইটি ভার্ব আর হচ্ছে মডাল ভার্ব, এইগুলোকে হচ্ছে জার্মানরা সাধারণত প্যাটারেটম ফর্মেই ইউজ করে থাকে, সেটা হোক কথ্য ভাষায় হোক লিখিত ভাষায়। সেই জন্য আমরা হচ্ছে A2-তে এর ব্যাপক ব্যবহার পাবো, তবে প্যাটারেটমটা হচ্ছে আমাদেরকে শিখতে হবে B1-এর বিবেচনা করে, অর্থাৎ B1-কে মাথায় রেখে শিখতে হবে, কারণ আমরা যখন B1-এ থাকবো তখন দেখব যে লেজেন্ডগুলো হোরেনও, কিন্তু লেজেন্ডগুলো হচ্ছে বিশেষ করে আপনারা প্রেজেন্সে পাবেনই না, পারফেক্টেও খুবই কম পাবেন, প্যাটারেটমের ব্যবহার সেখানে খুবই বেশি। অর্থাৎ জার্মানটা হচ্ছে আমরা বিদেশি ভাষা হিসাবে যখন শিখি সেই পরীক্ষায় আমাদেরকে লেজেন্ড টাইল যেটি রয়েছে সেখানে লেজেন্ডগুলি যেখান থেকে তুলে দেয়, সেই জিনিসগুলো হচ্ছে সাধারণত বিভিন্ন গল্পের টপিক কিংবা পত্রিকার আর্টিকেল অথবা ওদের ঐতিহাসিক কোনো কাহিনী। যখন এই বিষয়গুলো তুলে দেয় আমাদের সামনে তখন ওরা হচ্ছে সাধারণত এইসব বিষয় প্যাটারেটমে লিখতে সবচেয়ে বেশি পছন্দ করে বা প্যাটারেটমে লিখে থাকে। সুতরাং আমাদের পরীক্ষার টাইলে ভালো করার জন্য আমাদেরকে অবশ্যই প্যাটারেটম ভালোভাবে শিখতে হবে। আর A2-তে আপনারা লেজেন্ড টাইল আইন্স যেটি রয়েছে সেটি সাধারণত দেখবেন কোনো পত্রিকার একটি আর্টিকেলের অংশ তুলে দিচ্ছে, যার কারণে হচ্ছে A2-তে আপনাদের প্যাটারেটমটা ভালোভাবে শিখতে হবে। আশা করি আপনারা unregelmäßig Verben যেগুলো রয়েছে ইরেগুলার ভার্ব এগুলোকে খুব ভালোভাবে শিখে নেবেন। যখনই আপনারা এই unregelmäßig Verben গুলোকে ভালোভাবে শিখে নিতে পারবেন তখন দেখবেন আপনারা A2-র লেজেন্ড টাইল আইন্স যেটি রয়েছে সেটিতে আটকাবেন না। আর A2-র পরীক্ষাটা শুরুই হয় লেজেন্ড দিয়ে, যখন লেজেন্ড দিয়ে পরীক্ষাটা শুরু হয় তখন টাইল আইন্সটা
আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো একটি টপিক যদি শুরুতেই খারাপ হয়ে যায় তখন হচ্ছে আমাদের পুরো পরীক্ষাটি খারাপ হওয়ার একটি সম্ভাবনা থেকে যায়, কারণ মাথার ভিতরে দুশ্চিন্তা ঢুকে যায়। সুতরাং আপনারা চেষ্টা করবেন এই প্যাটাইটুমের ক্লাসটি ভালোভাবে করতে, অর্থাৎ প্যাটাইটুম বুঝতে যাতে সমস্যা না হয়, তাহলে আপনারা লেজেন্ডাইল আইন্স সুন্দরভাবে করতে পারবেন, আপনাদের পরীক্ষাটি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আমি কথা দীর্ঘ না করে ক্লাসের দিকে ধাবিত হব। আমরা শুরুতে আলোচনা করব মডাল ভার্বেন ইন প্যাটাইটুম। মডাল ভার্বেন ইন প্যাটাইটুম, এখানে মডাল ভার্বগুলো নিয়ে আলোচনা করা হবে। মডাল ভার্বের ক্লাসগুলো আপনারা A1 পেয়েছিলেন। A1 আমরা দেখেছি মডাল ভার্বের প্রেজেন্স ফর্ম। তো তখন আমরা দেখেছিলাম মডাল ভার্ব যখন ব্যবহৃত হয় তখন সাধারণত মেইন ভার্ব হচ্ছে ইনফিনিটিভ ফর্মে সেন্টেন্সের শেষে অবস্থান করে, অর্থাৎ সেন্টেন্সের একদম শেষ পজিশনে। আর অন্যদিকে মডাল ভার্বটি হচ্ছে সেন্টেন্সের সেকেন্ড পজিশনে অবস্থান করে। এখন প্যাটাইটুম ফর্মেও একটা জিনিস আপনারা যদি হাতে খাতা কলম থাকে কোড করে ফেলবেন। প্যাটাইটুম ফর্মেও হচ্ছে মডাল ভার্ব সেন্টেন্সের সেকেন্ড পজিশনে অবস্থান করবে, তখন মডাল ভার্বটা হবে প্যাটাইটুম ফর্মে, কিন্তু মেইন ভার্বের কোনো পরিবর্তন হবে না। ওই যে প্রেজেন্সে আমরা যেরকম দেখেছি ইনফিনিটিভ ফর্মে প্রেজেন্সই হচ্ছে মেইন ভার্বটা সেন্টেন্সের শেষে অবস্থান করে, এখানেও আমরা সেম দেখব। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আগে দেখে নেই যে ভার্বগুলো কিভাবে কনজুগেট হচ্ছে। ভার্ব কনজুগেট হওয়ার বিষয়টা যদি আমরা দেখি তাহলে আমরা শুরুতে প্রেজেন্সে দেখে নেব। প্রেজেন্সে হচ্ছে আমরা দেখব যে মডাল ভার্বগুলো কি কি ছিল। কোনেন, মুজেন, দুরফেন, ভলেন, জলেন, এই 5টা ভার্ব ছিল ইনফিনিটিভ ফর্মে এরকম প্রেজেন্স ফর্মে। ঠিক আছে, এখন এর প্যাটাইটুম ইনফিনিটিভ কি হবে? প্যাটাইটুম ইনফিনিটিভ যদি আমি দেখাই তাহলে হয় কোনটেন। এখন এই কোনটেনের জায়গায় হচ্ছে কোনেন থেকে এ এনটা উঠে এখানে টে এ এন যুক্ত হচ্ছে। ঠিক আছে, এ এনটা উঠে টে এ এন যুক্ত হচ্ছে, সাথে আরো একটি পরিবর্তন হচ্ছে, সেটি হচ্ছে ও এর ওমলাউট উঠে শুধু একটা সাধারণ ও বসতেছে। ঠিক আছে, ও ওমলাউট যেটি রয়েছে সেটি উঠে একটি সাধারণ ও বসতেছে। তাহলে আমাদের সাবজেক্ট অনুযায়ী ভার্ব কনজুগেট করতে হবে। সাবজেক্ট অনুযায়ী যদি ভার্ব কনজুগেট করি আমরা তাহলে দেখব শুরুতে হচ্ছে কোনটেন থেকে ইস কোনটে, অর্থাৎ এনটা উঠছে। ঠিক আছে, আমরা ওই যে আগে যেটি দেখেছিলাম, আগে আমরা দেখেছিলাম কি যে এ প্রেজেন্স ফর্মে এনটা উঠতো সাধারণ ভার্বের, কিন্তু মডাল ভার্বের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন ছিল। কিন্তু এখানে আমরা সকল প্যাটাইটুম ভার্ব রেগুলার কিংবা মডাল ভার্ব যেগুলাই দেখব তখন দেখব যে এরকম ভাবেই এই কনজুগেটটা হচ্ছে সেম ভাবে। ঠিক আছে, তাহলে শুরুতে ইস যেটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেখানে হচ্ছে ইস কন্টে, দু কন্টেস্ট, ইসের সাথে হচ্ছে কি এন্ডুংটা উঠে, দেখেন এইখানে যদি আমি ওমলাউটটাকে ও ও করে দেই শুধু, আর এন্ডুংটা উঠে এ এনটা উঠে ঠে এ যুক্ত হচ্ছে ইস কোনটে, দু কোনটেস্ট, এজি এস কোনটে। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটি হচ্ছে কি আমরা মডাল ভার্বের ক্ষেত্রে দেখেছিলাম যে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলারে সেম ভাবে মডাল ভার্বগুলো কনজুগেট হইতো, সবগুলো হচ্ছে সেম ভাবে কনজুগেট হইতো। যেমন আমরা দেখেছিলাম ইস কান, এজি এস খান, এখানেও সেম দেখবো যে ইস কন্টে, এজি এস কোনটে। ঠিক আছে, তারপরে হচ্ছে বিয়াকন্টেন, অর্থাৎ ইনফিনিটিভ ফর্মে প্যাটাইটুমের ইনফিনিটিভ যেটা রয়েছে সেটাই বসছে বিয়াকন্টেন, ইয়াকন্টেট, ইয়াকন্টেট। ঠিক আছে, তারপরে হচ্ছে জি 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 কোনটেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে যুক্ত হচ্ছে টে এ, এন্ডং উঠে এখানে যুক্ত হচ্ছে টে এ ইস কোনটে, এখানে যুক্ত হচ্ছে টে এ এস টে ইস, সরি দু কোনটেস্ট। তারপরে থার্ড পারসন সিঙ্গুলার যেটি রয়েছে সেখানে হচ্ছে এজি এস কোনটে। তারপরে ভিয়া কোনটেন, এখানে হচ্ছে ইনফিনিটিভ ফর্মে বসছে, এখানে হচ্ছে টে এ এন যুক্ত হচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ইয়া কোনটেট, এখানে যুক্ত হচ্ছে টে এ টে, টেট কোনটেট। ঠিক আছে, তারপরে জি জি কোনটেন। ওকে, তারপরে আমরা যদি মুজেন দেখি, মুজেনও সেম কোনটেনের মতো, এখানে ও উমলাউটের উমলাউটটা উঠে গিয়েছিল, এখানে আমরা মুজেনে দেখব উ উমলাউট যেটি রয়েছে, এই উ উমলাউটের উমলাউট উঠে সাধারণ একটি উ বসতেছে। অর্থাৎ আপনারা খেয়াল করলে দেখবেন যে মডাল ভার্বের ক্ষেত্রে প্যাটাইটুম ফর্মের কোনো উমলাউট নেই। মডাল ভার্বের ক্ষেত্রে মডাল ভার্বে প্যাটাইটুমের ক্ষেত্রে হচ্ছে কোনো উমলাউট নেই, অনেক অমলাউট বসে এইগুলা। ঠিক আছে, তাহলে এইখানেও হচ্ছে এটা ইনফিনিটিভ ফর্ম হয় মুস্টেন, তার মানে ইস মুস্টে, দু মুস্টেস্ট, এজি এস মুস্টে, বিয়া মুস্টেন, ইয়া মুস্টেট, ইয়া মুস্টেট।
তারপরে জি জি মুস্টেন, ঠিক আছে। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ডোরফেন, ইস ডোরফটে, এইখানেও সেম ওমলাউটটা উঠে একটি সাধারণ উ বসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ডুরফ টেস্ট, এজি এস ডুরফটে, ভিয়া ডুরফটেন, ইয়া ডুরফটেট, জি জি ডুরফটেন। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ভলেন। ভলেনে আমরা জানি ও এর কোনো ওমলাউট থাকে না আমাদের প্রেজেন্স ফর্মে, ঠিক আছে। তার মানে এখানে কোনো ওমলাউট পরিবর্তন হওয়ারও বিষয় আসতেছে না, শুধু অ্যান্ডুং এর পরিবর্তনটা। ইস ভল্টে, দু ভোল্টেস্ট, ইয়া জি এস ভল্টে, ভিয়া ভল্টেন, ইয়া ভল্টেট, জি জি ভল্টেন, ঠিক আছে। জলটেনের ক্ষেত্রেও সেম, কোনো ওমলাউট থাকে না। জলেন যেটি রয়েছে, জলেনে ওমলাউট থাকে না, যার কারণে জলটেনেও পরিবর্তনের বিষয় আসতেছে না। ইস জলটে, দু জলটেস্ট, এয়া জি এস জলটে, ভিয়া জলটেন, ইয়া জলটেট, জি জি জলটেন, ঠিক আছে। তারপরে আমাদের যেটি আছে সেটি হচ্ছে অ্যান্ডুংগুলি কিভাবে পরিবর্তন হচ্ছে। অ্যান্ডুং আসলে কি ছিল বা কি পরিবর্তন হয়েছে, আমরা ইসের ক্ষেত্রে যেটি আমি শুরুতেই দেখিয়েছিলাম কোনটেনের ক্ষেত্রে আপনাদেরকে, যে ইস কোনটে, ইস কোনটে মানে টে এ যুক্ত হচ্ছে, দুয়ের ক্ষেত্রে টে এ এস টে, আবার ইয়াজি এস এর ক্ষেত্রে টে এ, ভিয়ার ক্ষেত্রে টে এ এন, ইয়ার ক্ষেত্রে টে এ টে, জি জি এর ক্ষেত্রে টে এ এন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের, আমরা উপরে যেটি দেখেছি সেখানে হচ্ছে মডাল ভার্ব, এখানে ছিল কয়টি, 5টি। এখানে মডাল ভার্ব ছিল 5টি, কিন্তু আমরা শিখেছিলাম এ1-এ মডাল ভার্ব 7টি। আরও একটি ছিল যেটি ছিল মোগেন, আরেকটি ছিল যেটি ছিল মোয়েস্টেন। এখন একটি আলোচ্য বিষয় হচ্ছে প্যাটাইটুমের ক্ষেত্রে মডাল ভার্বের মোয়েস্টেনের কোনো প্যাটাইটুম ফর্ম নেই। মোয়েস্টেনের প্যাটাইটুম ফর্ম হচ্ছে ভলেন দিয়ে বোঝানো হয়ে থাকে, যেটা ভল্টেন প্যাটাইটুম ফর্ম, ঠিক আছে। অর্থাৎ মোয়েস্টেনের কোনো প্যাটাইটুম ফর্ম নেই। তবে মোগেনের আছে। মোগেনটা হচ্ছে পরিবর্তিত হয়ে কি হয়, মোগেনটাকে পুরোপুরি মডাল ভার্ব বলা হয় না, এটাকে সেমি মডালও বলা হয়ে থাকে। আমরা মডাল ভার্ব শেখার সময় একটি রুলস শিখেছিলাম, সেটি হচ্ছে কি, যে যদি কোনো সেন্টেন্স হচ্ছে পুরোপুরি অর্থ দিয়ে দেয়, মানে কনটেক্সট অনুযায়ী যদি অর্থ দেয়, তখন আর মেইন ভার্বের প্রয়োজন পড়ে না। যখন মডাল ভার্ব ইউজ করলে কোনো সেন্টেন্স পুরোপুরি অর্থ দিয়ে দেয়, তখন আর মেইন ভার্বের প্রয়োজন পড়ে না। তবে এই মোগেন যেটি আছে এটি ব্যবহার করলে দেখা যায় যে সবচেয়ে বেশি মেইন ভার্বের প্রয়োজন পড়ে না, ঠিক আছে। এই মোগেনটা হচ্ছে সেমি মডাল ভার্বও বলা হয়ে থাকে। এই মোগেনটা পরিবর্তিত হয়ে প্যাটাইটুম ফর্মে মোস্টেন হয়। এখন আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে যখন আমরা মোস্টেন শিখেছিলাম তখন দেখেছিলাম যে স্পেলিংটা সেম, শুধু এইখানে হচ্ছে এই ওটা উমলাউট হিসাবে ছিল সেখানে, ঠিক আছে। স্পেলিংটা সেম, এই ওটা হচ্ছে উমলাউট হিসাবে ছিল সেখানে। এই মোস্টেনটা হচ্ছে সেম ওই মোস্টেনের মতো, কিন্তু এই মোগেনটা হচ্ছে প্যাটাইটুম ফর্মে মোস্টেন আকারে আসে। তাহলে এটা হচ্ছে কিভাবে কনজুগেট হয়, এটা হচ্ছে ইস মোয়েস্টে, ওই সেম নিয়ম, ইস মোয়েস্টে, মোয়েস্টেন থেকে ইস মোয়েস্টে, দু মোয়েস্টেস্ট, এজি এস মোয়েস্টে, ভিয়া মোয়েস্টেন, ইয়া মোয়েস্টেট, জিজি মোয়েস্টেন, ঠিক আছে। এই ছিল আমাদের মডাল ভার্ব কনজুগেশনের যেই নিয়ম সেটি। মডাল ভার্ব কনজুগেশন নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা হ্যান্ড রাইজ করতে পারেন। যে কোনো কোশ্চেন থাকলে আপনারা একদম ফ্রি মাইন্ডে জিজ্ঞাসা করতে পারেন। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের এই টপিকটিতে কোনো সমস্যা নেই। তারপরে আমরা হচ্ছে মডাল ভার্ব সম্পর্কিত কিছু উদাহরণ দেখব। এখন উদাহরণ দেখতে গিয়ে আমরা হচ্ছে আরো কিছু কাজ করব। আপনাদের থেকে কিছু সেন্টেন্স নেব, আপনারা চেষ্টা করবেন যে সেন্টেন্স যখন বলতে চান সে হচ্ছে হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করার পরে আপনারা নিজের মাথায় আসা সেন্টেন্সটি বলবেন। প্রয়োজনে আপনারা হচ্ছে বাংলাতে বলবেন, কিন্তু কেউ হচ্ছে গুগলের সাহায্য কিন্তু কিংবা কোনো অ্যাপসের সাহায্য নিয়ে বলার চেষ্টা করবেন না। প্রয়োজনে বাংলায় বলবেন, আমরা ডয়েচে করব। কেউ হচ্ছে কোনো অ্যাপসের সাহায্য বা গুগলের সাহায্য নেবেন না, ঠিক আছে। এখানে শুরুতে যেটি রয়েছে সেটি হচ্ছে ইস মুস্টে গেস্টার্ন ফ্রু আউফ স্টেহেন।
আমাকে গতকাল তাড়াতাড়ি উঠতে হয়েছিল। এখন দেখেন যে ইস মুস্টে, এখানে মুস্টে হচ্ছে মডাল ভার্ব, যেটি হচ্ছে প্যাটাইটুম ফর্মে বসছে। মুজেন থেকে মুস্টেন হয়ে, সেই মুস্টেন থেকে ইস ফর্মে কনজুগেট হয়ে মুস্টে হয়েছে। তাহলে গেস্টান ফ্রো আউফস্টেহেন। এখন এই আউফস্টেহেনটা আপনাকে খেয়াল রাখবেন যে এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে সেন্টেন্সের শেষে অবস্থান করতেছে। ইনফিনিটিভ ফর্মে আউফস্টেহেন সেন্টেন্সের শেষে অবস্থান করতেছে। এটা কিন্তু প্যাটাইটম কিংবা পেয়ারফেক্ট কোনো কিছুই হওয়ার প্রয়োজন পড়তেছে না, বা কোনো কিছু কোনো রূপে আসতেছে না, ভিন্ন রূপে আসতেছে না। ঠিক আছে, তারপরে যেটি হচ্ছে আছে সেটি হচ্ছে ভিয়া ভল্টেন ইনস্কিনো গেহেন। আমরা সিনেমা হলে যেতে চেয়েছিলাম। ভিয়া ভল্টেন ইনস্কিনো গেহেন, এখানেও গেহেনটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে প্রেজেন্সি আছে। পরিবর্তন কি হয়েছে, ভলেন থেকে ভল্টেন। ঠিক আছে, এটা হচ্ছে প্যাটাইটম ফর্মে বসতেছে। তারপরে হচ্ছে ইয়াকন্টে দাস প্রবলেম এলাইন লোজেন। সে পারে, সে পেরেছিল তার সমস্যাটি একাই সমাধান করতে। ঠিক আছে, সে পেরেছিল তার সমস্যাটি একাই সমাধান করতে। এখানে লোজেন যেটি রয়েছে, লোজেন হচ্ছে কি ইনফিনিটিভ ফর্মে বসছে প্রেজেন্সে। আর পরিবর্তন কোনটা হয়েছে, মডাল ভার্ব যেটি আছে আমাদের, মডাল ভার্ব হচ্ছে কি আছে, কোনেন থেকে কোনটে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। ঠিক আছে, হচ্ছে এটা কোনটেন, কোনটেন থেকে কোনটে হচ্ছে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে ইয়া ডুরফটেট দেন রাউম নিস্ট ব্যাট রেটেন, অর্থাৎ তোমাদের ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না। তারপরে যেটি আছে সেটি হচ্ছে ইস মুস্টে সুয়াশুলে গেহেন। ইস মুস্টে সুয়াশুলে গেহেন, আমাকে স্কুলে যেতে হয়েছিল। তারপরে আছে ইয়া ভল্টে আর্স্ট বেয়াদেন, সে ডাক্তার হতে চেয়েছিল। ইয়া ভল্টে আর্স্ট বেয়াদেন, সে ডাক্তার হতে চেয়েছিল। এখানে দেখেন যে এটা কিন্তু প্যাটাইটম ফর্মে করেছি, কিন্তু প্যাটাইটম ফর্মে যখনকার বিষয়টা আমরা করেছি তখনও হচ্ছে এটা ছিল ভবিষ্যৎ। মানে আমরা অতীতকালের কথা বলতেছি, কিন্তু আমরা যেই সময়ের কথা বলতেছি ওই সময়টা ছিল ভবিষ্যৎ। ওই সময়ে মানে তারা হচ্ছে, সে চাইছিল ভবিষ্যতে হতে, যার কারণে ভেয়ারদেন আসছে। এই ভেয়ারদেন সম্পর্কিত একটি সম্পূর্ণ ক্লাস, মানে ভেয়ারদেন ভার্বটি নিয়ে একটি আলাদা ক্লাস আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে wir durften gestern länger wach bleiben। wir durften gestern länger wach bleiben, আমাদের গতকাল রাতে বেশি সময় জাগ্রত থাকার অনুমতি ছিল। গতকাল রাত্রে আমাদের বেশি সময় জাগ্রত থাকার অনুমতি ছিল। এটা হচ্ছে কি wir durften gestern länger wach bleiben। ওকে, এখানে ডোরফটেনই আছে, কারণ কি আমাদের হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল ফর্মে সাবজেক্টই আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে জি কন্টেন দাস প্রবলেম নিস্ট লোজেন, তার সমস্যাটি সমাধান করতে পারেনি। সরি, তারা সমস্যাটি সমাধান করতে পারেনি। জি কন্টেন, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, যার কারণে হচ্ছে আমাদের মেইন ভার্ব, সরি মডাল ভার্ব যেটি আছে প্যাটাইটম ফর্মে ইনফিনিটিভ বসেছে। কোনেন থেকে কোনটেন হয়, কোনটেনই আছে সে। ঠিক আছে, জি কোনটেন দাস প্রবলেম নিস্ট লোজেন, তারা সমস্যাটি সমাধান করতে পারেনি। ইয়া জলটেট মেয়া লেয়ানেন, তোমাদের আরো পড়াশোনা করা উচিত ছিল। ইয়া জলটেট মেয়া লেয়ানেন, তোমাদের আরো পড়াশোনা করা উচিত ছিল। ঠিক আছে, এটা হচ্ছে কি সেকেন্ড পারসন প্লুরাল, যার কারণে হচ্ছে জলটেন থেকে জলটেট। ঠিক আছে, আচ্ছা, এই এক্সাম্পলের এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, বিশেষ করে হচ্ছে যে ভেয়ারদেনের সম্পর্কে আমি যা বললাম, এখানে কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে, জি আরিফুল ইসলাম ভাই আনমিউট করতে পারেন। জি ভাইয়া, আমার এখানে একটা বিষয় নিয়ে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি, সেটাই যে বিয়ার রুফটেন গেস্টান ল্যাঙ্গার বাখ ব্লাইবেন, হুম, এখানে বাখও ভার্ব নামে জেগে থাকা, না ব্লাইবেন এটা হচ্ছে এখানে কি হিসাবে ইউজ হয়েছে দেখেন তো, এটা বাক বাক, এটা তো বাকহেন না। এটা কি বাকহেন, এটা হচ্ছে বাক। বাক মানে নোমেন হিসেবে আসছে। না, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আসছে। ঠিক আছে, বাক মানে জাগা। হুম, ঠিক আছে, এটা হচ্ছে যদি বাকহেন হইতো তখন হচ্ছে আপনার কি ভার্ব হিসাবে ইউজ হইতো। ঠিক আছে, তখন হচ্ছে বাকহেনই হইতো, ব্লাইবেন আর প্রয়োজন পড়তো না। ঠিক আছে, আচ্ছা, ওকে, আর কারো কোনো সমস্যা? জি আপু, আনমিউট করেন।
ভাইয়া আমরা প্রেটারটুমে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে তাহলে আমরা ভলটেনটা ইউজ করব। হ্যাঁ, আমরা হচ্ছে যখনই প্যাটাইটমে কোনো কিছু চাইবো, এই যে হুম। দেখেন, দেখেন এইখানে হচ্ছে আমরা যদি এটা পাস্টে করতাম তাহলে কি বলতাম? ইয়া ময়েস্টেড আর্স্ট হ্যাঁ ভাইয়া। ভেয়াবেন, হচ্ছে কি সে চেয়েছিল ডাক্তার হইতে, কিন্তু ডাক্তার এখানে হতে। হচ্ছে আমরা কি বলছি? ইয়া ভল্টে, অর্থাৎ কি মানে সে চেয়েছিল, এখানে হচ্ছে হ্যাঁ যখন আমরা মানে চেয়েছিলাম। যখনই হচ্ছে প্যাটাইটম আসবে আমাদের, যখনই আমরা কোনো কিছু চেয়েছিলাম অতীতে, এটা হচ্ছে আসবে, তখনই আমরা যদি প্যাটাইটম করি, অতীতকালটা যদি আমরা করতে চাই, তখন হচ্ছে ময়েস্টেন ইউজ করা পসিবল না, কারণ ময়েস্টেন ভার্বটার প্যাটাইটমই হচ্ছে ভল্টেন, আবার ভল্টেনের প্যাটাইটমও হচ্ছে ভল্টেন, মানে ময়েস্টেনের কোনো প্যাটাইটম নাই। আমরা যদি কোনো কিছু চাইতে চাই তখন হচ্ছে আমরা বাধ্য সেটা ভল্টেন দিয়ে চাইতে, ঠিক আছে? মানে আচ্ছা ভাইয়া। চেয়েছিলাম অতীতে সেটা যদি বলতে চাই। ওকে। 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 থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ফিলেন দাগ। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, জি আপু আনমিউট করেন। আচ্ছা ভাই, যখন হচ্ছে আমরা ফর্মাল কিছু বলবো তখন কি অতীতকালে বলতে বলতে পারবো? হ্যাঁ, যখন হচ্ছে আমরা ফর্মাল কিছু বলবো তখন আমরা অতীতকালে ভল্টেন দিয়ে বলবো, কারণ এখানে হচ্ছে ময়েস্টেন নেই, ঠিক আছে? তাহলে বোর্ড দিয়ে বলবো। না, ভোরদেন যেটা আছে, ভোরদেন তো হচ্ছে আপনি কনিয়াঙ্কিপ সোয়াই, সেটা এখানকার পড়া না, ঠিক আছে? সেটা তো মডাল ভার্ব না। আচ্ছা, তাহলে হচ্ছে ফর্মাল হইলো হচ্ছে অতীতকালে বলতে দিয়ে বলা যাবে। বলটেন দিয়ে, বলটে দিয়ে বলা যাবে, জি। সেটা হচ্ছে ওকে। এক্সট্রা এক্সট্রা ফর্মাল যেগুলো রয়েছে কনিয়াঙ্কিপ সোয়াই, সেটা হচ্ছে এখানকার পড়া না, ঠিক আছে? জি ভাই। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এখন কিছু সেন্টেন্স নিজেরা তৈরি করতে পারি। আপনারা হচ্ছে যে সেন্টেন্স বলতে চান সে হচ্ছে আনমিউট করতে পারেন, সরি হ্যান্ড রাইজ করতে পারেন, আমি আনমিউট করার অনুমতি দিব। আমি শিক্ষিকা হতে চেয়েছিলাম। তাহলে ইস বলতে লেরারেন ব্যাডে। ইস ভল্টে, সরি, ওয়েয়ার দেন। ওকে। লেরারেন। ওকে। আমি কাজটি করতে পারি নাই। ইস কন্টে নেক্সট দি আবাইট মাখেন। নেক্সট দি আরবাইট মাখেন। ওকে। ওকে, ফিলেন দাঙ্ক। তারপরে হচ্ছে, আচ্ছা আরিফুল ইসলাম ভাইয়া হ্যান্ড রাইজ করেছিলেন মেবি। জি, আনমিউট করছেন। জি ভাই, ওকে, হ্যাঁ বলেন। আমি গতকালকে মার্কেটে যেতে চেয়েছিলাম। ইস ভল্টে, ইস ভল্টে গেস্টার্ন ভল্টে গেস্ট্রান ইম সুপারমার্ট সুম সুপারমার্ট সুম সুপারমার্ট গেহেন। সুম। ওকে। ভাইয়া ভল্টে এখানে ডাবল এল হবে না? হুম। আমি বন্ধুদের সাথে পিকনিক করতে চেয়েছিলাম। ওকে। ইস ইস ভল্টে ভল্টে মিট মিট মাইনেন ফ্রন্ডেন মাইনেন ফ্রয়েন্ড, ফ্রয়েন্ডেন হবে, সরি। ফ্রন্ডেন আউসফ্লুগ মাখেন। ওকে, সবাই হচ্ছে নিজের থেকে বলার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রয়োজনে বাংলা বলবেন, হ্যাঁ খুবই ভালো প্র্যাকটিস এটা। জি আপু বলেন। ভাইয়া, আমার আগে চকলেট খাওয়ার অনুমতি ছিল না। তাহলে ইস ডুরফটে ফ্রু হেয়ার ইস কাইনি চকোলাডেছেন। হুম ইস ডুরফটে ট্রুফটে নিস্ট, নিস্ট চকোলাডে এসেন। দাঁড়ান দাঁড়ান, এক্সকিউজ মি এক সেকেন্ড। ফ্রুহ ইয়ার সকলাডে, ইস ডোরফটে নিস্ট ফ্রুহ ইয়ার সকলাডে, কি সকলাডে বলা যায়? ভাইয়া এখানে কাইনি ইউজ করা যাবে না? হুম, যদি হচ্ছে প্রুফ ইয়ারের আগে হচ্ছে নিস দেন তাহলে হচ্ছে কাইনি ইউজ করতে পারবেন না। যদি হচ্ছে ইস ডুরফটে প্রুফ ইয়ার, হ্যাঁ এইভাবে করা যায় যে ইফ ইস ডুরফটে প্রুফ ইয়ার কাইনে কাইনি সকলাডে এসেন, হ্যাঁ এটা করা যায়। কাইনে ওকে সকলাডে এসেন। ওকে। আমি ডয়েচল্যান্ড যেতে চেয়েছিলাম, তাহলে ইস ভল্টে ইস ভল্টে ভল্টে নাক ডয়েচল্যান্ড ফ্লিগেন। নাক ডয়েসল্যান্ড। ওকে, তারপরে ওকে ফিলেন দাঙ্ক।
জি শিহাব ভাইয়া। হ্যালো ভাই, শোনা যায়? শোনা যায়। বিথি আপু কিছু বলার চেষ্টা করিয়েন। আচ্ছা বলি। বলেন। Ich konnte Ich nicht konnte nicht mit meiner Freundin treffen. mit meiner Freundin Treffen. meiner Ich konnte nicht mit meiner Freundin treffen. আপনি দেখা করতে পারেন নাই? Ich Warum nicht? durfte, weil er Vater weg sein. আচ্ছা, ich durfte 4 Stunden. Nur 4 Stunden. Nur 4 nur Stunden 4 Stunden Videospiele spielen. Video spielen. Videospiele spielen. Videospiele spielen. Videospiele, hä, Videogame. Videospiele spielen. 4 Stunden Game. Stunden. 4 Stunden, hä. Fußball spielen. ওকে, আর কেউ? এটা হচ্ছে নোম্যান। জি, বিথি আপু আনমিউট করেন। ও আচ্ছা, আমি এতক্ষণ ধরে চেষ্টা করতেছি, আনমিউট করতে পারতেছিলাম না। না, আমি আপনাকে যখন অনুমতি দিব তখনই করতে পারবেন। ও আচ্ছা। আচ্ছা বলি, ich musste gestern nicht lesen. Musste gestern nicht lesen. ওকে, আমাকে করতে হয়নি, তারপরে পড়তে হয়নি। হ্যাঁ, তারপরে বলুন। Ich konnte কি বলতে চান বাংলায় বলেন। এই যে আমি গতকাল খেলতে পারিনি বা আমি ich konnte nicht spielen. Ich konnte nicht gestern spielen. Ich konnte nicht gestern spielen. Okay, vielen Dank. আমাদের এখানে ক্যাপিটাল 27 যেটি রয়েছে সেটি হচ্ছে মডাল ভার্ব সম্পর্কিত প্র্যাকটিস। এখানে আমরা দেখছি মডাল ভার্ব সাধারণত আমরা উপরে এগুলো দেখেছি অলরেডি যে ফার্স্ট পারসন সিঙ্গুলারে কোনটে হয় ইস কোনটে, ইস মুস্টে, ইস ভল্টে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে নিচে কিছু বিষয়ে অবগত হব। এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু মাথায় গেঁথে নেবেন এখন থেকেই, যাতে হচ্ছে আপনাদের পরবর্তীতে এগুলো হচ্ছে কখনো সেন্টেন্স মেক করতে গেলে এগুলো মাথায় না আসে। ঠিক আছে, দেখেন প্যাটাইটুমের সম্পর্কে কি বলেছে। বলছে যে গেস্টার্ন অর্থাৎ গতকাল, ফ্রোহিয়া তার আগে, 1979 মিট জ্যাকসন ইয়ারেন অর্থাৎ কালকে তার আগে 1979 সালে অথবা 16 বছর ধরে, গত 16 বছর ধরে যদি আমরা হচ্ছে বর্ণনা করতে চাই, অর্থাৎ গত বলতে যাই বর্ণনা করতে চাই আমরা কালকে থেকে শুরু করে বা সদ্য ঘটে যাওয়া ঘটনা থেকে শুরু করেও হতে পারে সেটা। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা কি দিয়ে বর্ণনা করতে পারি? এটাকে হচ্ছে আমরা অবশ্যই প্যাটাইটুম দিয়ে বর্ণনা করতে পারি। এইখানে কি বলছে? প্রেজেন্স হচ্ছে হয়টে আজকে, ইয়েটস এখন, মিট ফোন 30 ইয়ারেন অর্থাৎ সামনের 35 বছরের সাথে যদি আমরা বর্ণনা করতে চাই, অর্থাৎ বর্তমান, প্রেজেন্ট, আজকের বিষয় এবং হচ্ছে ভবিষ্যৎ যদি আমরা বর্ণনা করতে চাই, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এই প্রেজেন্স দিয়ে করতে পারি। তাহলে হচ্ছে আমরা কি দেখলাম যে আমরা প্যাটাইটুম দিয়ে যেরকম এখন থেকে শুরু করে অতীতকাল বর্ণনা করতে পারি, প্রেজেন্স দিয়ে হচ্ছে আমরা এখন থেকে শুরু করে ভবিষ্যৎ পর্যন্ত বর্ণনা করতে পারি। ঠিক আছে, তবে প্যাটাইটুমটা হচ্ছে খেয়াল রাখবেন যেটা লিখিত রূপে বেশি ইউজ হয়। ঠিক আছে, তাহলে এখানে শুরুতে কি বলেছে যে ইস বার লেডিস, আমি ছিলাম সিঙ্গেল, ওন হার্টে খাইনি খিন্ডা, এবং আমার কোনো বাচ্চা ছিল না, ওন ফিয়েল সাইট, এবং অনেক সময় ছিল। এখানে প্রেজেন্সে সেটা কি বলেছে? ইস বিন ফের হাইরাটেড, আমি হচ্ছে বিবাহিত। ইস হাবে ফিয়া খিন্ডা, আমার হচ্ছে 4 জন বাচ্চা আছে। ওন হাবে খাইনি সাইট, এবং কোনো সময় নেই। এখন এটা হচ্ছে আমাদের কি ছিল? এটা ছিল হচ্ছে আমাদের কি ভার্ব? হেল্পিং ভার্ব, যে জাইন এবং হাবেন ভার্ব যেগুলো আছে সেটা দিয়ে আমরা দেখলাম। এটা হচ্ছে জাইন ভার্বে দেখলাম আমরা, কিন্তু মডাল ভার্ব দিয়ে কিভাবে হবে? ইস মুসটা নি কোখেন, আমি হচ্ছে রান্না করতে পারতাম না। আর এখন কি বলছে? প্রেজেন্সে যেটা ইস মুস ইয়ে দেন টা কোখেন, আমি হচ্ছে প্রতিদিন আমাকে রান্না করতে হয়। আর সরি, পিছনে বলেছিল যে ইস মুসটা নি কোখেন, আমাকে হচ্ছে কখনো রান্না করতে হয়নি। আর প্রেজেন্সে বলেছে যে ইস মুস ইয়ে দেন টা কোখেন, আমাকে হচ্ছে
প্রতিদিন রান্না করতে হয়। তারপরে কি বলেছে যে ইস কন্টে jeden Tag ins Kino gehen, আমি হচ্ছে প্রতিদিন সিনেমা হলে যেতে পারতাম। আর এখন কি হচ্ছে, এখন হচ্ছে ich kann nicht oft ins Kino gehen, আমি হচ্ছে প্রায় সিনেমা দেখতে যেতে পারি না বা সিনেমা হলে যেতে পারি না। ich durfte keinen Alkohol trinken, আমার কোনো অ্যালকোহল পান করার অনুমতি ছিল না। ich darf keine Schokolade essen, ich bin dick, আমার হচ্ছে কোনো চকলেট খাওয়ার অনুমতি নেই। এটা হচ্ছে এখন, আর অ্যালকোহলেরটা পেছনে ছিল না অতীতকালে। ich wollte keine Kinder, আমি কোনো বাচ্চা চাইনি। আর এখন কি বলতেছে, ich möchte noch ein Kind, আমি আরো একটি বাচ্চা চাই, আমি আরো একটি বাচ্চা চাই। ich wollte nie Mutter sein, আমি মা হতে চাইনি। ich will eine gute Mutter sein, আমি একজন ভালো মা হতে চাই। ich sollte viel lernen, আমার উচিত ছিল অনেক পড়া। হাট মাইনে ফাটা গেজাক্ট, আমার বাবা বলেছিল। এই হাট মাইন ফাটা গেজাক্ট এটা যে আছে, এটা হচ্ছে আপনাদের পেয়ারফেক্ট থেকে এসেছে। A1 এর একটি টপিক ছিল, যাদের পেয়ারফেক্টের সমস্যা আছে তারা A1 এর পেয়ারফেক্টের ওই টপিকটি আবার দেখতে পারেন, ঠিক আছে। ইজল ফিএল স্পোর্ট মাখেন, আমার হচ্ছে এখন অনেক খেলাধুলা বা ব্যায়াম করা উচিত। সাক মাইন আর্থ, আমার ডাক্তার বলেছে, ঠিক আছে। আর এখানে যে টেবিলটি আছে, এই টেবিলটি হচ্ছে অলরেডি আমরা দেখেছি। এই টেবিলটি হচ্ছে আমরা আমাদের পিডিএফ এ দেখেছি। এখানে দেখেন কি বলেছে, অ্যাজ গিভ খাইন প্যাটারিটম ফন ময়েস্টেন, ময়েস্টেন থেকে হচ্ছে কোনো প্যাটারিটম নেই। হয়টে ময়েস্টে এস আইনেন ওয়াইন, আজকে হচ্ছে আমি একটি ওয়াইন চাই। গেস্টান ভল্টে এস আইন ভিয়া, হচ্ছে গতকালকে কি চেয়েছিলাম, আমি একটি বিয়ার চেয়েছিলাম। এখন গতকালকে হচ্ছে যেটা চেয়েছিল সেটা ভল্টে দিয়ে হয়েছে, আর আজকে যেটি সেটি হচ্ছে ময়েস্টেন দিয়ে হয়েছে, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে প্র্যাকটিস আইন্স যেটি রয়েছে, এটি হচ্ছে শুরুতে প্র্যাকটিস কারা করতে চান, একটু হ্যান্ড রাইজ করেন তো। এখানে বলেছে মাইনে কিন্ড হাইট, আমার শৈশব এগেন্সি, পূরণ করেন আপনি, ঠিক আছে। এখানে হচ্ছে দুইজনের কথোপকথন আছে, এটা দিয়ে হচ্ছে আমাদের জাস্ট বার্বগুলো দেওয়া আছে, এটাকে কোন ফর্মে বসবে আর প্যাটারিটম করে বসাতে হবে। সাবজেক্ট অনুযায়ী কনজুগেট করবেন প্যাটারিটম ফর্মে, ঠিক আছে। ওকে, শুরুতে হচ্ছে ফেরদৌস আপু আনমিউট করবেন। জি ভাইয়া। হ্যাঁ, আপনি হচ্ছে এখানে শুরুতে কি বলছে যে গিয়ারদা বলছে যে হাটে দো আইনে শোনে কিন হাইট, তোমার কি একটি সুন্দর শৈশব ছিল বা বিউটিফুল শৈশব ছিল। আপনি হচ্ছে তারপর থেকে ইল যে কি বলতেছে এখান থেকে শুরু করেন। ভাইয়া সন্ধ্যাবেলা আপু তো হ্যান্ড রাইজ হচ্ছে না। আচ্ছা, তাহলে আমি হচ্ছে আপুকে ডেকে নিব নে। আচ্ছা, ইয়া জেয়ার ইজ মুস্টে জেয়া, শোনেন, এটা হচ্ছে দেখা পড়িয়েন যে যেখানে হচ্ছে আপনার আছে ফুল স্টপ আছে সেখানে হচ্ছে শেষ করে দিবেন সেন্টেন্সটা, ঠিক আছে। জেয়া, হ্যাঁ অনেক, তারপরে হচ্ছে আবার শুরু করুন। ইস মুস্টে নি ইম হাউসহোল্ড হেল্পেন, মানে আমাকে করতে হতো না বাড়ির কাজে সাহায্য। und এবং durfte so viele Eis essen, এবং অনুমতি ছিল অনেক আইসক্রিম খাওয়ার। und durfte so viel Eis essen. Wie ich wollte, মানে এটা কি, যখন আমি চেয়েছিলাম, কিভাবে আমি চেয়েছিলাম, und এবং আচ্ছা আচ্ছা শোনেন, এই বিটা হচ্ছে যখন অর্থে ব্যবহৃত হয়েছে, সরি এটা হচ্ছে কিভাবে না, এটা হচ্ছে যখন অর্থে ব্যবহৃত হয়েছে। এই ক্লাসটি হচ্ছে আপনারা পাবেন A1 এর শেষের দিকে, সরি A2 এর শেষের দিকে মেবি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে ভি এখানে যখন অর্থে ব্যবহৃত হচ্ছে, হ্যাঁ। und মানে টোটাল কনটেক্সটটা কি দাঁড়ায়, দাঁড়ান আমি একটু বলে দেই। হচ্ছে বলছে যে ich musste nie im Haushalt helfen, আমাকে হচ্ছে বাড়ির কাজে সাহায্য করতে হতো না। und durfte so viel Eis essen, এবং হচ্ছে প্রচুর আইসক্রিম খাওয়ার অনুমতি ছিল। wie ich wollte, যখন আমি চেয়েছিলাম, মানে ওর হচ্ছে আইসক্রিম খাওয়ার অনুমতি ছিল যখন হচ্ছে সে কি চেয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে এই যখন অর্থে ব্যবহৃত হচ্ছে বিটা, ঠিক আছে। তারপরে পড়েন, হ্যাঁ। und du এবং তুমি musstest du im Haushalt helfen, মানে তোমাকে কি বাড়ির কাজে সাহায্য করতে হতো। হ্যাঁ ভাই, এর মিনিংটা বলেন। কোথায় 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 আছেন? এই তো গিয়ারদা, আবার ist durfte auch oft machen, হ্যাঁ, এবং হচ্ছে আমাকে কি প্রায় করতে হতো। ওই যে ওকে জিজ্ঞাসা করছে যে তোমার কি বাড়ির কাজ করতে হতো, ও বলছে ইয়া, হ্যাঁ আবার ist durfte, এবং আমার অনুমতি ছিল auch oft machen, প্রায় করার, কিন্তু আমার অনুমতি ছিল প্রায় করার, ঠিক আছে। was ist wollte, কি আমি চাই, আমি চাই, আমি কি চাই, না সরি এটাও হচ্ছে যখন আমি চাই, সরি
ওর হচ্ছে আচ্ছা অনুমতি ছিল ভাষাও যখন আমি তখন। চাই। ওকে ওকে। মুস্টেস্ট ডু ফিয়েল ফুর ডি স্কুলে lernen, মানে তোমাকে কি স্কুলে অনেক পড়াশোনা করতে হতো অনেক শিখতে হতো। মুস্টেজ হয়েছিল? দো ফিয়েল ফুয়াদি শুলে লেনেন, তোমাকে কি স্কুলের জন্য অনেক শিখতে হতো বা অনেক পড়তে হতো? ওকে, ঠিক আছে। তারপরে এই ইলজে থেকে ইয়া, হচ্ছে, তারপরে কি আছে? সন্ধ্যামালা আপু হচ্ছে হ্যান্ড রাইজ করতে পারতেছে না, কেন করতে পারতেছে না উনি? জানি না, এর আগেও পারিনি ভাইয়া, উনি লিখেছে চ্যাটে। আচ্ছা আচ্ছা, আপু আনমিউট করেন। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আপনি হচ্ছে এই ইলজে থেকে পড়েন। ইয়া ich sollte studieren, হুম আমার উচিত ছিল পড়াশোনা করা। হুম also sollte ich viel lernen, হুম। আহ, আমার অনেক পড়াশোনা করা উচিত। এছাড়াও আমার অনেক পড়াশোনা আলজো জলটে করা ইস ফিয়ার লেনেন, তাছাড়াও আমার অনেক পড়াশোনা করা উচিত। উচিত। mein Vater wollte früher studieren, হুম হুম। আমার বাবা আহ, চেয়েছিল আগে পড়াশোনা করতে। চেয়েছিল আগে পড়াশোনা করতে, aber er durfte nicht, তার কিন্তু হচ্ছে অনুমতি ছিল তার অনুমতি ছিল না। না, weil seine Eltern nicht genug Geld hätten, মানে কারণ তার এটা বাবা হাঁটতেন, তার তার হচ্ছে পিতামাতার বাবা পর্যাপ্ত টাকা ছিল না। পিতামাতার পর্যাপ্ত টাকা ছিল না। also বলতে mein Vater, এছাড়া আমার বাবা চাইতো। আলজো ভল্টে মাইন আচ্ছা, ফাটা, আমার তাছাড়া হচ্ছে এজন্য আমার বাবা চেয়েছিল। তাছাড়া আমার বাবা চেয়েছিল ডাস স্টুডিয়ারে, মানে আমাকে ডাস ইস পড়াশোনা স্টুডিয়ারে, যে আমি মানে আমি পড়াশোনা করি। পড়াশোনা করি। আবার ইস বলতে ইমা স্পিলেন, কিন্তু আমি চেয়েছিলাম সবসময় খেলাধুলা করতে। হুম ওটা হুম ইন সুইমবার্গে হেন, অথবা সুইমিং পুলে যেতে। হুম হুম, sehr gut। বা আচ্ছা আচ্ছা, vielen Dank। হচ্ছে তারপরে আরেকজনকে ট্রাই করি। ওকে, শিহাব শাহজাদ, ভাইয়া আনমিউট হয়ে গেছে আমি। দাঁড়ান আপনাকে হচ্ছে একটু পরেরটাতে সুযোগ দিচ্ছি। শিহাব শাহজাদ কি আছে? উনি হচ্ছে অনেকক্ষণ হ্যান্ড রাইজ করে রেখেছিল অনেক সময় ধরে। ওকে, শিহাব শাহজাদ। কি ভাইয়া, সমস্যা নাই। হুম, আপনি এখান থেকে করেন। এটা wann konntest du schwimmen? হুম Ilse, ich konnte erst mit 6 Jahren schwimmen, aber kleine Schwester Meine kleine Schwester konnte konnte schon mit 3 Jahren schwimmen. Mhm. Wir wollten jeden Tag ins Schwimmbad gehen, aber wir durften nur einmal pro Woche gehen. Nur einmal pro Woche gehen. Okay, sehr gut. জি, আরিফুল ইসলাম। জি ভাই। ওকে, এটা হচ্ছে আমাদের অর্থ বুঝে বুঝে হচ্ছে কনজুগেট করতে হবে এবং বসাতে হবে, ঠিক আছে? জি ভাই। এক্সকিউজ মি। আচ্ছা, এখানে কি বলেছে আমি হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে স্প্রাখেন লেয়ানেন ফুয়াদেন জব, বলছে যে জবের জন্য হচ্ছে ভাষা শিখা। ভেলশেস মডাল ভার্বেন ইস্ট রিস্টিস, কোন মডাল ভার্বটি হয় সঠিক? schreiben Sie in der richtigen Form, আপনাকে হচ্ছে সঠিক ফর্মটি লিখতে হবে, ঠিক আছে? letztes Jahr wollte ich in der Exportabteilung arbeiten, মানে রপ্তানি কাজে রপ্তানিতে কাজ করতে চাইছিলাম। হ্যাঁ, আমদানি রপ্তানির যেই সাইট আছে না, ওটাকে হচ্ছে এক্সপোর্ট আবটাইলং বলা হয়। আবার dash nicht, aber ich durfte nicht আমার অনুমতি ছিল না। weil ich kein Französisch, কারণ আমি ফ্রান্সোসিস পারতাম না। konnte ja, weil ich kein Französisch konnte, ঠিক আছে? wir arbeiten nämlich mit Frankreich zusammen, আমরা কাজ করতাম একসাথে
ফ্রাঙ্কাইসে। আমরা হচ্ছে যথারীতি ফ্রান্সে একসাথে কাজ করতাম। কার এখান থেকে জানি আমার ভয়েসটা রিপিট করতেছে। ওকে, জি মাহমুদ আবিথি আনমিউট করেন। জি ভাইয়া। ওকে, আপনি হচ্ছে এইখান থেকে প্র্যাকটিস করেন। আচ্ছা, উনি হচ্ছে এই পর্যন্ত করছে না, তাহলে হচ্ছে এখানে কি ছিল? ডেজাল্ট ড্যাশ ইস ফ্রান্সোসিস লেয়ানেন, ডেজাল্ট মুস্টে ইস ফ্রান্সোসিস লেয়ানেন। আপনি হচ্ছে এইখান থেকে শুরু করেন। সুয়েস্ট মুস্টে ইস সোভাইমাল প্রোভোকেন ইনফেরমাল লেয়ানেন। Zuerst musste ich zweimal pro Woche in der Firma lernen. প্রথমত আমি zweimal pro Woche প্রতি সপ্তাহে হচ্ছে দুইবার অফিসে শিখতাম। Nach 2 Monate, পরে 2 মাস, konnte ich noch nicht viel Französisch. হচ্ছে 2 মাস আমি শিখতে পারিনি। বলছে যে নাক সোভাই মোনাটেন কন্টে ইস নিস্ট ফিয়েল ফ্রান্সোসিস, হচ্ছে 2 মাস পরে হচ্ছে কি সে ভালো ফ্রান্সোসিস বলতে পারেনি। Also ich eine Sprachkurs in Frankreich Also machen. dash ist einen Sprachkurs in Frankreich machen. Also musste ich einen Sprachkurs in Französisch এটা হচ্ছে einen Sprachkurs, হ্যাঁ einen Sprachkurs বলছে। তাছাড়াও আমি হচ্ছে একটি তাই হচ্ছে কি তাই আমাকে অবশ্যই একটি ফরাসি ভাষার কোর্স করতে হয়েছে। ঠিক আছে, Ich musste 2 Wochen Urlaub nehmen. আমি 2 সপ্তাহের জন্য আমাকে হচ্ছে 2 সপ্তাহের জন্য Urlaub নিতে হয়েছিল। Dann wollte ich nach Paris fahren. শোনেন, এটা হচ্ছে কি বলছে? Ich musste 2 Wochen Urlaub nehmen, আমাকে হচ্ছে কি 2 সপ্তাহের Urlaub নিতে হয়েছিল। Dann konnte ich nach Paris fahren, তারপরে হচ্ছে কি আমি প্যারিসে যেতে পেরেছিলাম। ঠিক আছে, ওকে, vielen Dank। আচ্ছা, আর কি পড়ার মতো কেউ আছেন? ওকে, জি ফেরদৌসা আনমিউট করেন। im Sprachkurs থেকে তো ভাইয়া। Im Sprachkurs musste ich jeden Tag Hausaufgaben machen, মানে Sprachkurse আমাকে প্রত্যেকদিন বাড়ি কাজ করতে হয়েছিল। Ich wollte gern alle Sehenswürdigkeiten in und im Paris besichtigen, মানে আমি চেয়েছিলাম। এটা হচ্ছে ich wollte gern alle Sehenswürdigkeiten in und um Paris besichtigen, in und um, ঠিক আছে, মানে আমি চেয়েছিলাম সব দর্শনীয় স্থান এবং প্যারিস দর্শন করতে, হ্যাঁ। আবার das konnte ich nicht, আবার আমি পেরেছিলাম না, আবার আমি করতে পারিনি, weil কারণ ich nicht genug Zeit hatte, মানে আমার পর্যাপ্ত সময় ছিল না। ওকে, vielen Dank। হচ্ছে তারপরে শিহাব শাহজাদ, জি আপনার জন্য 2টা বাকি আছে মাত্র ভাইয়া। তাহলে বলাই দিতেন, আমি গরিব মানুষ, 2টা মিলে করবো। 2টাই ট্রাই করেন। Nach 2 Wochen nach 2 Wochen konnte ich nach 2 Wochen dash ist viel Expression und verstehen, তার মানে কি কোনটে ইস মানে হচ্ছে 2 সপ্তাহ পরে আমি অনেক বুঝতে এবং বলতে পেরেছিলাম। Und ich musste dann auch in der Exportabteilung শোনেন, এরপরেটা হচ্ছে কি und ich durfte dann auch in der Exportabteilung arbeiten, তারপরে হচ্ছে কি আমার এক্সপোর্ট ইম্পোর্টের যেই হচ্ছে সাইড আছে আমদানি রপ্তানি, সেই সাইটে হচ্ছে কাজ করার অনুমতি ছিল বা অনুমতি পেয়েছিলাম। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, তারপরে যেটি রয়েছে Nummer 3, না Nummer 3টা হচ্ছে যদি আমরা করতে চাই এখানে একটু বেশি টাইম লাগবে।
আপনারা হচ্ছে এটাকে বাড়ির কাজ হিসাবে করবেন। এখানে হচ্ছে কি করতে হবে, যে ভার্বগুলো হচ্ছে প্রেজেন্সে আছে এগুলোকে প্যাটারেটুম করতে হবে, ঠিক আছে? কারণ আমাদের এরপরে আরো একটি টপিক আছে, ওকে, আমাদের সেই টপিকটিও পড়তে হবে। এখানে হচ্ছে কি বলছে যে হাইনরিশ und sein Freund, হাইনরিশ এবং তার বন্ধু ergänzen sie die Petreitum mit dem Gegenteil, বলছে যে এখানে যা আছে ওটার বিপরীতটা হচ্ছে প্যাটারেটুমে লিখতে। zum Beispiel প্রথমটা যদি দেখেন তাহলে হাইনরিশ Freund sagt, মানে হাইনরিশের বন্ধু বলেছে yes mit 65, এখন হচ্ছে 65 সাথে musst du nicht mehr arbeiten, তোমাকে হচ্ছে অনেক কাজ করতে হবে না, aber noch for 3 Monaten, হচ্ছে বলছে যে কিন্তু 3 মাস পূর্বে musstest du arbeiten, তোমাকে হচ্ছে কাজ করতে হয়েছিল, ঠিক আছে? তারপরে যেটা রয়েছে সেটাও হচ্ছে এখানে হচ্ছে কি হবে দেখেন তো, এখানে এই যে মোস্ট যেটা আছে সেটা হচ্ছে মোস্ট টেস্ট হয়েছে, ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কানস্ট, এটা হচ্ছে কি হবে, কোন টেস্ট হবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনারা এগুলোকে সেন্টেন্স গুলোকে ফুল অর্থ সহ লিখবেন, ফুল মিনিং যাতে হয়, কনটেক্সট অনুযায়ী যাতে অর্থ আসে, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমাদের এই ছিল প্যাটারেটুম যেটি আছে তার প্র্যাকটিস। ওকে, তাহলে হচ্ছে আমরা রেগেলমেসিস ইম্প্যাটারেটুম যেটি আছে সেটি দেখি। এরপরে হচ্ছে আমরা এই পিডিএফ এর মধ্যেই উনরেগেলমেসিস ইম্প্যাটারেটুম এটিও দেখব, তবে হচ্ছে উনরেগেলমেসিস ইম্প্যাটারেটুম যেটি আছে সেটি হচ্ছে আপনাদেরকে শিখতে হবে, আমি দেখিয়ে দেব কিভাবে শিখবেন আপনারা, ঠিক আছে? রেগেলমেসিস ভার্বেন ইম্প্যাটারেটুম, রেগুলার ভার্বের সাথে হচ্ছে প্যাটারেটুম কিভাবে হচ্ছে। আমরা ইতিমধ্যে মডাল ভার্বের প্যাটারেটুম ফর্মটা দেখেছি, রেগেলমেসিস ভার্বেনের প্যাটারেটুম ফর্মটা হচ্ছে সেম মডাল ভার্বের মতোই, ঠিক আছে? অর্থাৎ কনজুগেট হয় সেম মডাল ভার্বের মতো। আমরা যদি প্রেজেন্সটা দেখি, যেমন এখানে একটি ভার্ব আছে যেটি হচ্ছে মাখেন, মাখেন থেকে প্রেজেন্সে আমরা কি পড়েছিলাম, ich mache, du magst, sie es mag, wir machen, ihr magt, sie machen, ঠিক আছে? তারপরে পেয়ারফেক্ট যখন শিখেছি আমরা এ ওয়ানে, তখন কি দেখেছিলাম যে একটি হেল্পিং ভার্ব আসে সাথে, আর মূল ভার্বটি হচ্ছে কি হয়, পেয়ারফেক্ট ফর্মে সেন্টেন্সের শেষে অবস্থান করে। তার মানে ich habe gemacht, দু যদি বলি দু ফর্মে হাস্ট, দু হাস্ট gemacht, sie es hat gemacht, wir haben gemacht, ihr habt gemacht, sie haben gemacht। এখন এখানে আপনারা যেটি দেখবেন পেয়ারফেক্ট নিয়ে যদিও বিস্তারিত আলোচনার সুযোগ নাই, পেয়ারফেক্টে আপনারা যেটি দেখবেন সেটি হচ্ছে মূল ভার্বটি হচ্ছে প্যাটারেটুম ফর্মে সেন্টেন্সের শেষে অবস্থান করে, সে আর কোনো কনজুগেট হয় না, সে শুধু পেয়ারফেক্ট ফর্মে বসে। মূল ভার্বটি হচ্ছে পেয়ারফেক্ট ফর্মে সেন্টেন্সের শেষে বসে, তার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন কি হয় বা সাবজেক্ট অনুযায়ী কনজুগেট কোনটা হয়, সেটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব যেটি থাকে জাইন অথবা হাভেন, এই ভার্বটি হচ্ছে কনজুগেট হয়, এটা হচ্ছে পেয়ারফেক্টের রুলস। ওইটা আমি বিস্তারিত আলোচনা করতে পারতেছি না, ওই ক্লাসটিতে যাদের সমস্যা আছে তারা হচ্ছে A1 এর ওই ক্লাসটি দেখে নেবেন। তারপর হচ্ছে প্যাটারেটুম, আজকে আমরা যেটি শিখছি, তার মানে আমরা মাখেন যদি প্যাটারেটুম ফর্মে দেখি তাহলে কি হবে। প্যাটারেটুম ফর্মে আমি ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মডাল ভার্বের ক্ষেত্রে কি হয়, এন্ডুং উঠে, এই যে মাখেনের থেকে যদি আপনি ধরেন তাহলে এন্ডুং উঠে সেখানে হচ্ছে নতুন এন্ডুং যুক্ত হয়, সেটা হচ্ছে কি টে এ এন, মাক টেন হয়ে যায়, ঠিক আছে? মাখেনের এ এনটা উঠে টে এ এন বসে এখানে হচ্ছে মাক টেন হয়ে যায়, ঠিক আছে? তার মানে হচ্ছে কি ওই মডাল ভার্বের মতোই। তাইলে কনজুগেট কিভাবে হবে, কনজুগেট হচ্ছে সাবজেক্ট অনুযায়ী হবে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট যদি আমরা দেখি তাহলে দেখবো কি ইশ মাকটে, দু মাকটেস্ট, এস মাকটে, মানে থার্ড পারসন আর ফার্স্ট পারসন সেম সিঙ্গুলার ফর্মে। তারপরে ভিয়া মাকটেন, ইয়া মাকটেট, জি মাকটেন। এখন আরো একটি বিষয় এখানে লুকায়িত আছে, সেটি হচ্ছে কি, আমরা জানতাম যে কোনো সাধারণ ভার্ব দিয়ে যদি নোয়া হচ্ছে রেগেলমেসিস ভার্বেন যদি আমরা দেখতাম, কোনো সেন্টেন্স তৈরি করতাম শুধু সাধারণ ভার্ব দিয়ে, তখন দেখতাম যে কি মেইন ভার্বটি হচ্ছে কনজুগেট হয়ে সেন্টেন্সের সেকেন্ড পজিশনে অবস্থান করতেছে। এখন আমরা যদি পেয়ারফেক্ট যখন শিখেছি তখনকার কথা বিবেচনা করি, পেয়ারফেক্টে কি দেখেছি, পেয়ারফেক্টে দেখেছি যে আমরা যখনই অতীতকাল করতে যাব
অতীতকাল করতে গেলে আমাদেরকে একটি হেল্পিং ভার্ব আনতে হচ্ছে এবং মেইন ভার্বটিকে হচ্ছে কি করতে হচ্ছে, সেন্টেন্সের শেষে নিতে হচ্ছে পারফেক্ট ফর্মে বা পার্টিসিপ সই ফর্মে। কিন্তু প্যাটাইটুমের ক্ষেত্রে আবার হচ্ছে আমরা এই রেগুলার ভার্ব প্রেজেন্সে যেরকম ছিল সেটাই দেখবো, যে প্যাটাইটুম ফর্মে কনজুগেট হয়ে সে সেকেন্ড পজিশনে অবস্থান করতেছে। আমাকে আর কোনো ভার্ব নতুন করে আনতে হচ্ছে না, তাকে পিছনেও পাঠাতে হচ্ছে না। এই সমস্যাটির সমাধান এখানে, ঠিক আছে। অর্থাৎ আমরা যখনই হচ্ছে পারফেক্ট করব তখন আমাদেরকে একটি হেল্পিং ভার্ব প্রয়োজন হবে এবং মেইন ভার্বকে পারফেক্ট ফর্মে সেন্টেন্সের শেষে বসাতে হবে। আর যখন আমরা প্যাটাইটুম করব তখন এই ঝামেলাটি নেই, আমাদের শুধু প্যাটাইটুম ফর্মে সেকেন্ড পজিশনে বসিয়ে দিলেই হচ্ছে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের প্যাটাইটুম ফর্মের কনজুগেটের বিষয় রেগুলার ভার্বের ক্ষেত্রে। এখন আমরা চলেন আরো কয়েকটি রেগুলার ভার্বের দেখি, ঠিক আছে। Zum Beispiel fragen, ich fragte, du fragtest, sie es fragte, wir fragten, ihr fragtet, sie fragten। তারপরে sagen, ich sagte, du sagtest, sie es sagte, wir sagten, ihr sagtet, sie sagten। তারপরে spielen, ich spielte, du spieltest, sie es spielte, wir spielten, ihr spieltet, sie spielten, ঠিক আছে। তারপরে হচ্ছে ভার্টেন। এখন ভার্টেনের ক্ষেত্রে আপনারা হাতে খাতা কলম থাকলে একটি রুলস লিখতে পারেন। সেটি হচ্ছে কি, আমরা A1-এ দেখেছিলাম যে কোনো ভার্বের এন্ডিং এর পূর্বে যদি ডেটে থাকতো তখন হচ্ছে আমরা কি করতাম, থার্ড পারসন সিঙ্গুলার এবং হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার এই দুইটা জায়গায় পরিবর্তিত হইতো। থার্ড পারসন সিঙ্গুলারে আমরা হচ্ছে সরাসরি এসটে যুক্ত না করে এরকম ভাবে, যেরকম এখানে এ এসটে যুক্ত হচ্ছে এরকম ভাবে এ এসটে বসাইতে হইতো, সরাসরি এসটে বসাইতে পারতাম না সেকেন্ড পারসন সিঙ্গুলারে। আর থার্ড পারসন সিঙ্গুলারে শুধু একটি ঠে বসাইতে পারতাম না, আমাদেরকে তখন কি করতে হইতো, এটে বসাইতে হইতো। কিন্তু প্যাটাইটুমের ক্ষেত্রে যখনই কোনো ভার্বের এন্ডিং এর পূর্বে ডে থাকবে অর্থাৎ ডে টে এম এন এই চারটা যখনই থাকবে, ডে টে এম এন এই চারটা যখনই থাকবে তখন হচ্ছে কি করতে হবে, টে এর, ডে এর বা এন এর, এম এর পরে বরাবর সবগুলোতে একটা নতুন এ যুক্ত করতে হবে, একটা এ যুক্ত করে তারপরে হচ্ছে আমাদের করতে হবে। যেমন এটা কি হইতেছে, বারটেনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে বারটেনের যদি আমরা কি করি, এ এনটা উঠিয়ে নেই তখন হচ্ছে আমাদের আছে কি এখানে কি আছে, ঠে আছে। তখন আমরা কি করব, এটার সাথে কি আমরা হচ্ছে যে এখানে হচ্ছে ফ্রাকটে করেছিলাম, তার মানে হচ্ছে বারটেটে এরকম করতে হবে আমাদেরকে। কিন্তু আমরা যদি টেটে এ দিয়ে দেই, অর্থাৎ এখানে যদি আমরা আরো একটি টে দিয়ে দিতাম তাহলে কি হইতো, যদি আমরা এখানে আরো একটি টে দিয়ে দিতাম আর এইটা না দিতাম তাহলে কি বারটেট ভার্টেট এরকম হয়ে যাইতো। এটা হচ্ছে জার্মানরা ইউজ করে না। জার্মানরা মূলত বলতেছে যে ওদের ভার্বের যদি এন্ডিং এর পূর্বে ডেটে এমএন থাকে, ডেটে এমএন এই চারটা যদি থাকে তখন হচ্ছে আমরা যখনই প্যাটাইটুম করব তখন আমাদেরকে কি করতে হবে, নতুন করে একটি এ যুক্ত করতে হবে টে এর পরে। তারপরে হচ্ছে ওই যে টে এ বসে, টে এ এস টে বসে, দেখেন এইখানেও হচ্ছে একটা এ যুক্ত হচ্ছে, ঠিক আছে। এইখানে আপনারা দেখেন একটা এ যুক্ত হচ্ছে। এটা হচ্ছে আমরা প্লাগে নিতে পারি, তারপর একটা হচ্ছে আমরা ফ্লোতে দেখাইতে পারি যে এখানে কিভাবে একটা এ যুক্ত হচ্ছে, সবগুলোর সাথে হচ্ছে দেখবেন একটা এ যুক্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখব যে বারটেটে, বারটেটে, বারটেট টেস্ট, বারটেট টেস্ট, তারপরে হচ্ছে বারটেটে, বারটেট টেন, বারটেট টেট, বারটেট টেন, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, নতুন করে একটি এ সবগুলোর সাথে যুক্ত করতে হবে যখন ডেটে এম এন থাকবে এন্ডিং এর পূর্বে, ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা জি, শিহাব শাহজাদ কোনো কোশ্চেন আছে? আনমিউট করেন। ভাইয়া ওয়াটের মতো কি আর কোনো কিছু আছে? হ্যাঁ, যেমন আবাইটেন আছে, এরকম অনেক আছে। আবাইটেন এগুলো কি আলাদা কোনো লিস্ট আছে? এগুলোর হচ্ছে লিস্ট আছে, আমি হচ্ছে গ্রুপে প্রোভাইড করব এটা, ঠিক আছে। ওইখান থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে, ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া।
জি, আশরাফুল ইসলাম, আনমিউট করেন। জি ভাইয়া, ওই আমার আমার কোয়েশ্চেন ছিল ভাইয়া, ওই প্যাটারিকুম আর হচ্ছে পারফেক্টের মধ্যে পার্থক্যটা কি? এটা অনেক আগের টপিক ছিল। আচ্ছা, পেয়ারফেক্ট যেটি আছে, পেয়ারফেক্ট আর হচ্ছে পার্টিসিপ সোয়াই, এই দুইটা জিনিস এক। পেয়ারফেক্ট আর প্যাটারিটুমের হচ্ছে পার্থক্যটা হচ্ছে কি, পেয়ারফেক্ট আর প্যাটারিটুমের মেজর কোনো পার্থক্য নেই। মেজর পার্থক্য যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে পেয়ারফেক্টটা কথ্য ভাষায় ইউজ করে ডয়েচরা, আর প্যাটারিটুমটাকে হচ্ছে লিখিত ভাষায় ইউজ করে। এখন আপনি পেয়ারফেক্ট দিয়েও হচ্ছে সদ্য ঘটে যাওয়া ঘটনা থেকে শুরু করে অনেক পূর্বে ঘটে যাওয়া ঘটনাকেও আপনি বর্ণনা করতে পারবেন। প্যাটারিটুম দিয়েও হচ্ছে সেম ভাবে সদ্য ঘটে যাওয়া ঘটনা থেকে শুরু করে অনেক পূর্বে ঘটে যাওয়া ঘটনা সেটাকে বর্ণনা করতে পারবেন। ঠিক আছে, এই দুইটা হচ্ছে সেম, তবে হচ্ছে জাস্ট পার্থক্য হচ্ছে পেয়ারফেক্ট কথ্য ভাষায় ইউজ হয়, প্যাটারিটুম লিখিত ভাষায় ইউজ হয়। ঠিক আছে, এটার হচ্ছে একটা বইয়ে প্র্যাকটিস আমরা পেয়ে যাব, তখন দেখবেন যে আপনার কাছে বিস্তারিত এটা দেখলে আপনার কাছে আরো ইজি মনে হবে জিনিসটা। আর হচ্ছে আপনি ওইটার বিশ্বাসযোগ্য প্রমাণও পেয়ে যাবেন যে হচ্ছে দুইটা দিয়েই হচ্ছে এখন থেকে ঘটে যাওয়া ঘটনা থেকে শুরু করে অনেক পূর্বে ঘটে যাওয়া ঘটনাকে বোঝানো যায়। ঠিক আছে, ওকে, আর কিছু? জি, শিহাব ভাইয়ের কি কোশ্চেন আছে? না হয় হ্যান্ড লোয়ার করতে পারেন। না ভাই, আপাতত আর কোশ্চেন নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে বার্টেন এর মতো যেই বার্বগুলো আছে এই বার্বগুলো হচ্ছে আমি গ্রুপে প্রোভাইড করব, আপনারা হচ্ছে ওইখান থেকে দেখে দেখে কনজুগেট করে নিন। আর তারপরে হচ্ছে ইরেগুলার বার্ব সম্পর্কে যদি বলি, অনরেগেল মেসেজ যেটি রয়েছে, অনরেগেল মেসেজ ভার্বেন হচ্ছে এক একটা এক এক ভাবে কনজুগেট হয়। এখন আমি হচ্ছে আপনাদের জন্য এখানে একটি ভার্ব রেখেছি উদাহরণস্বরূপ দেখিয়ে দেওয়ার জন্য যে অনরেগেল মেসেজগুলো যে রুলস এর বাইরে গিয়ে কনজুগেট হয়। তবে একটি জিনিস আপনারা মনে রাখতে পারেন, সেটি হচ্ছে কি, যেমন জেহেন ভার্বটি যদি আমরা দেখি এটার প্যাটারিটুম হচ্ছে জাহেন, এটার প্যাটারিটুম কি জাহেন। তার মানে এটাকে যদি আমরা অন্য ভার্বগুলোর সাথে তুলনা করি তাহলে কি হওয়া উচিত ছিল, জাহেন থেকে ইস জাহটে, ইস জাহটে এরকম হওয়ার কথা ছিল, কিন্তু না, সে হচ্ছে ইস জাহ, ইস জাহ। ঠিক আছে, তাহলে ইস ফর্ম যা হবে এয়াজি এস ফর্ম, মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার সেম হবে, তার মানে এয়াজি এস জাহ। ঠিক আছে, তারপরে হচ্ছে দু ফর্মে দু জাস্ট, দু জাস্ট। এখন দেখবেন যে আপনি ইস জাহ যে লিখেছেন তার সাথে শুধু এসটে যুক্ত করলে দু ফর্মটা আপনি পাচ্ছেন। ঠিক আছে, ইস ফর্মের সাথে শুধু এসটে যোগ করলে দু ফর্মটা পাচ্ছেন। তারপরে বিয়া যেটি রয়েছে বিয়া জাহেন অর্থাৎ ইনফিনিটিভ ফর্মে বলবে ইয়া জাহট, ইয়া জাহট। ঠিক আছে, জি জি জাহেন, এইগুলো হচ্ছে আমাদেরকে কি করতে হবে, অনরেগেল মেসেজ ভার্বেন যেগুলো আছে এগুলো হচ্ছে আমি গ্রুপে প্রোভাইড করব আপনাদেরকে, একদম C2 পর্যন্ত আছে ওই পিডিএফ এ। তবে আপনারা হচ্ছে শিখবেন কোন পর্যন্ত, আপনারা শিখবেন হচ্ছে B1 পর্যন্ত, কারণ প্যাটারিটুমের জন্য তো B1 এ আপনাদেরকে আবার ক্লাস করানো হবে না। যেহেতু ক্লাস করানো হবে না তখন হচ্ছে আপনাদের আবার এটা ধইরা শিখা বা এই টপিকটা নিয়ে আলোচনা করা আপনাদের জন্য ইজিও হবে না। আপনারা হচ্ছে এখন থেকেই B1 পর্যন্ত শিখে নেওয়ার চেষ্টা করবেন যাদের যাদের B1 করার প্ল্যান আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে অনরেগেল মেসেজ ভার্বেন যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা লিংক দিয়ে দেবো আপনাদেরকে, পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ দেখে দেখে হচ্ছে আপনারা কনজুগেটটা করে নেবেন, কনজুগেট করে মুখস্থ করে নেবেন, কারণ এইগুলো হচ্ছে আপনাদের এক একটা এক এক নিয়মে হচ্ছে, এটাকে আর কি এখানে বর্ণনা করা ওইভাবে সম্ভব হচ্ছে না, যার কারণে যেহেতু এক একটা এক এক নিয়মে হচ্ছে। ঠিক আছে, ওকে, আমি হচ্ছে দেখি যে কার কার সমস্যা আছে, আপনাদের কোশ্চেনগুলো নিয়ে নিব। আচ্ছা, ফেরদৌস আপু কি বলেন? ভাইয়া প্রেটারিটুমে কি মানে অনরেগেল মেসেজ ভার্ব বেশি ব্যবহার হয়? হ্যাঁ, অনরেগেল মেসেজ ভার্বেনের ব্যবহার এটুতে বেশি দেখবেন, এটুতে যতগুলো দেখবেন ময়েস্ট সরি এটুতে হচ্ছে আপনার মডাল ভার্ব যেগুলো দেখবেন ওইগুলো হচ্ছে দেখবেন প্যাটারিটুমে, আর রেগুলার সাধারণ ভার্ব যেগুলো আছে সাধারণ ভার্বের ব্যবহার যেগুলো দেখবেন আপনারা ওইগুলো হচ্ছে অনরেগেল মেসেজ ভার্বেনই দেখবেন। ঠিক আছে, সাধারণ ভার্ব হচ্ছে সাধারণত এটুতে, রেগেল মেসেজগুলো তেমন ব্যবহার হয় না, রেগেল মেসেজগুলো পারফেক্টে বেশি হয়। ঠিক আছে, তবে আপনারা আবার যখন B1 এ উঠবেন B1 এ দেখবেন যে হচ্ছে সব প্যাটারিটুমে, লিখিত রূপ দেখলেই দেখবেন প্যাটারিটুমে ইউজ হচ্ছে। আচ্ছা, ওকে, তার মানে আমাদেরকে মানে ইরেগুলার ভার্বগুলো একটু ভালোভাবে কনজুগেটটা জানতে হবে। হ্যাঁ, ইরেগুলার ভার্বগুলো হচ্ছে বিশেষ করে আপনারা হচ্ছে A2 পর্যন্ত খুব ভালোভাবে শিখে নেবেন। আমি যখন পিডিএফটা দেব পিডিএফ থেকে হচ্ছে আপনারা A2 পর্যন্ত খুব ভালোভাবে শিখে নেবেন। ঠিক আছে, আর A2 এর পরে B1 যেগুলো আছে এগুলোর হচ্ছে সাময়িক ধারণা নিতে পারেন,
পরবর্তীতে B1 উঠলে আবার দেখলেন, কারণ একসাথে হচ্ছে অনেক প্রেসার হয়ে যাবে আপনাদের জন্য। ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, জি আপু আনমিউট করেন। ভাইয়া হচ্ছে unregelmäßig verbe কি হচ্ছে ইশ আর এস ফর্ম কি একই? হ্যাঁ, ইশ আর এস ফর্ম একই। আমরা হচ্ছে রেগেল মেসেজেও দেখেছিলাম যে ইশ আর এস এর ফর্ম একই হয়। হ্যাঁ, ঠিক আছে, এই দেখেন, তাই তো ইশ আর এস এর ফর্ম ফার্স্ট পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার সেম। এখন আমি এইটাই দেখিয়েছি আপনাদেরকে যে এখানে হচ্ছে একটা জিনিস আছে যে আপনি যদি শিখে নেন যে ইশ যা, তাহলে আপনি জানবেন এস যা। ঠিক আছে? হ্যাঁ সরি, তাহলে হচ্ছে আপনি কি করতে পারবেন এইখান থেকে হচ্ছে আপনি যখন ইশ যা শিখবেন, এস ও যা শিখবেন, তখন হচ্ছে আপনি কি করতে পারবেন, সরি এখানে হচ্ছে ইশ ছিল, পিডিএফটা একটু সমস্যা। ওকে, এখানে হচ্ছে ইশ যা এস যা। এখন আপনি যখন এইটা শিখবেন, এইটা শিখার পরে আপনার উপকার কি হবে, আপনি দু ফর্মে শুধু টি যুক্ত করবেন এই জাহের সাথে। ঠিক আছে? এই জাহের সাথে হচ্ছে আপনি ইয়া ফর্মে শুধু ঠে যুক্ত করবেন, আর বিয়া ফর্মে জি ফর্মে এন যুক্ত করবেন। শুধু আপনি এই জাহ যদি ইশ যা এটা শিখে নিতে পারেন, তাহলে হচ্ছে আপনি অটোমেটিক জানবেন যে দু ফর্মে আমি ঠে যুক্ত করব, ইয়া ফর্মে হচ্ছে শুধু ঠে যুক্ত করব, ইয়ারে ঠে যুক্ত করব, আর বিয়া আর জিতে হচ্ছে এন যুক্ত করব। ঠিক আছে? হ্যাঁ, এরকম করে হচ্ছে প্রতিটা শিখে নিতে হবে আপনাদেরকে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে কিছু প্র্যাকটিস দেখবো, তারপরে হচ্ছে বই থেকে প্র্যাকটিস করব। আমাদের ক্লাসটা হচ্ছে অলরেডি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে এখান থেকে এই উদাহরণগুলো দেখবো, উদাহরণগুলো দেখার পরে আমরা হচ্ছে বই থেকে প্র্যাকটিস করব। বই থেকে প্র্যাকটিস করার পরে আপনাদের জন্য আমি কিছু unregelmäßig verben দিয়ে দেব, যেগুলো হচ্ছে A2 পর্যন্ত আপনারা মুখস্থ করে নেবেন, B1 পর্যন্ত করতে পারলে আরো ভালো। ঠিক আছে? আপনারা হচ্ছে ওই বাড়ির কাজগুলো করে নেবেন বই থেকেও, আমি হয়তো হালকা পাতলা কিছু বাড়ির কাজ দেবো, ওইগুলো হচ্ছে করে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে এখানে শুরুতে যেটি দেখতে পাচ্ছি আমরা, সেটি হচ্ছে ইশ মাকটে মাইনে হাউস অফ গাভেন, আমি আমার বাড়ির কাজ করেছিলাম। ইশ মাকটে মাইনে হাউস অফ গাভেন। দেখেন এখানে হচ্ছে আর সেকেন্ড ভার্বের কোনো এখানে হচ্ছে কোনো হেল্পিং ভার্বের প্রয়োজন পড়তেছে না, সরাসরি আপনি প্যাটাইটুমটাকে ইউজ করতে পারতেছেন। ঠিক আছে? তারপরে হচ্ছে Wir spielten im Park, আমরা পার্কে খেলেছিলাম। Wir spielten im Park, আমরা পার্কে খেলেছিলাম। Sie arbeitete den ganzen Tag, সে সারাদিন কাজ করেছিল। এখানে আপনারা ওই জিনিসটি দেখতে পাবেন, ওই যে বার্টেনের ক্ষেত্রে আমি যেটি দেখিয়েছিলাম যে একটা হচ্ছে একটি কি অতিরিক্ত এ যুক্ত হচ্ছে, বার্টেনের ক্ষেত্রে একটি অতিরিক্ত এ যুক্ত হচ্ছে, সেটি হচ্ছে কি এই যে দেখেন এখানে বার্টেটে। ঠিক আছে? এটা হচ্ছে ডেটে এম এন থাকলেই হচ্ছে কি, এন্ডিং এর পূর্বে ডেটে এম এন থাকলে সরাসরি টে এ বা টে এ এন বা হচ্ছে টে এ এস টে, এইগুলো যুক্ত না হয়ে একটা অতিরিক্ত টে আগে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তার মানে এই উদাহরণটা আমরা এখানে পেলাম। আরো কিছু ভার্ব হচ্ছে আমি আপনাদেরকে প্রোভাইড করবো, এগুলো হচ্ছে আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তারপরে হচ্ছে ইয়ার লেয়ার্নটে ডয়েস, সে জার্মান শিখেছিল। ইয়ার ওয়ান্টেড ইন ভ্যালিন, তোমরা বার্লিনে বসবাস করেছিলে। জি খকটেন আইন লেকারেস এসেন, তারা একটি সুস্বাদু খাবার রান্না করেছিল। ইস হোর্টে মুজিক, আমি গান শুনেছিলাম। ভিয়া টানস্টেন অফ দ্য পার্টি, আমরা পার্টিতে নেচেছিলাম। দু ফ্রাকটেস্ট মিস অ্যাডভাস, তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করেছিলে। এক হাউফটে আইন নয়েস বুক, সে একটি নতুন বই কিনেছিল। ঠিক আছে? এখানে দেখেন সব ভার্বগুলো হচ্ছে প্যাটাইটুম ফর্মে সেকেন্ড পজিশনে বসতেছে। ঠিক আছে? প্যাটাইটুম ফর্মটা হচ্ছে যদি আপনি বিবেচনা করেন, তাহলে রেগুলার ভার্বের কথা বিবেচনা করলে এটি খুবই সহজ। কিন্তু যদি ইরেগুলারের কথা বিবেচনা করেন, তখন হচ্ছে এটি শিখে নিলে সহজ, না জানলে হচ্ছে এটি কঠিন আছে। আমরা চেষ্টা করবো ইরেগুলার গুলো শিখে নিতে। ঠিক আছে? তখন হচ্ছে আমরা এটাকে লিখিত রূপে খুব সহজে ইউজ করতে পারবো। ওকে, চলেন আমরা এখন বই থেকে কিছু প্র্যাকটিস করি। ওকে, এইখানে দেখেন ক্যাপিটাল 28 যেটি রয়েছে, সেখানে দেয়া আছে যে গেস্টার্ন হার্টে ইস ডোরস্ট, গতকাল হচ্ছে আমি তৃষ্ণার্ত ছিলাম। und habe Saft getrunken, এবং কি জুস পান করেছিলাম। এখন আমরা এখানে সরাসরি হচ্ছে রেগেলমেসিস রেগেলমেসিসের প্র্যাকটিস দেখবো না, এখানে আমরা দেখব হচ্ছে কি প্যাটাইটম প্রেজেন্স এবং হচ্ছে পেয়ারফেক্টের সংমিশ্রণ।
হয়ে হচ্ছে কিভাবে একটি প্র্যাকটিস তৈরি করতেছে, কিভাবে পার্থক্যটা বোঝাচ্ছে, সেটি হচ্ছে আমরা দেখে নিব এখান থেকে। আর আশা করি যে এই প্র্যাকটিসটি দেখার পরে আমাদের কাছে টোটাল বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। ওকে, শুরুতে আমি আপনাদেরকে যে বিষয়টি একদম ক্লাসের শুরু থেকে বলছি সেটি হচ্ছে যে প্যাটারেটম আর পেয়ারফেক্ট দুটি দিয়েই হচ্ছে এখন থেকে শুরু করে, এখন ঘটে যাওয়া কাজ থেকে শুরু করে অনেক পূর্বের কাজ পর্যন্ত বোঝাতে থাকে, বা অনেক পূর্বের ঘটে যাওয়া ঘটনাকেও বর্ণনা করতে পারে দুটি সমানভাবে। দেখেন এইখানে হচ্ছে প্যাটারেটম পেয়ারফেক্ট, উপরে হচ্ছে দুইটাকে একসাথে কি বলতেছে যে ফ্যারগাঙ্গেন হাইট অতীতকাল, গেস্টার্ন গতকাল, লেস্টেস ইয়ার গত বছর, অদা হচ্ছে কি 1979 অর্থাৎ 1979। এই সব ঘটনা কি হচ্ছে কি প্যাটারেটম এবং পেয়ারফেক্ট দুইটা দ্বারাই হচ্ছে কি বর্ণনা করা যায়। তবে আবারও বলতেছি, খেয়াল রাখবেন পেয়ারফেক্ট কথ্য ভাষায় ইউজ হয়, প্যাটারেটম শ্রিফটলিশ অর্থাৎ লিখিত ভাষায় ইউজ হয়। পেয়ারফেক্ট মুনলিশ, প্যাটারেটম শ্রিফটলিশ। ওকে, তারপরে এই পাশে কি রয়েছে, এই পাশে রয়েছে যে গেগেনবার্ট বিপরীত und Zukunft ভবিষ্যৎ, ইয়েটস এখন, হয়েটে আজকে, মর্গেন কালকে, কালকে অর্থে আগামীকাল, ইম নেক্সট অ্যান ইয়ার বলতেছে যে সামনের বছর। এগুলো সবই হচ্ছে আপনি প্রেজেন্স দিয়ে বোঝাতে পারবেন, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে আমরা অলরেডি জানি এগুলো হচ্ছে প্যাটারেটমে দেওয়া আছে। শুরুতে যেটি দেখবো আভাইটেন আভাইটেটে ইস আভাইটেটে, তারপরে হচ্ছে ফারেন যেটা হচ্ছে ইসফ্রো ইসফ্রো, তারপরে হচ্ছে জাইন und হাবেন আছে হেল্পিং ভার্ব দুইটা, সেটা হচ্ছে কি ইসবার ইস হাট্টে, এটা হচ্ছে ভারেন আর হাট্টেন হয় প্যাটারেটম ফর্মে, আমরা অলরেডি জানি জাইন আর হাবেনের বিষয়টি। তারপরে যদি পেয়ারফেক্টে দেখি, পেয়ারফেক্ট হচ্ছে আমরা এও অনেক বিস্তারিত এগুলোর বর্ণনা দেখেছি, সুতরাং এগুলো হচ্ছে আমরা এখানে দেখতেছি না। তারপরে হচ্ছে প্রেজেন্সে হচ্ছে আমরা প্রেজেন্সে হচ্ছে মডাল ভার্ব কিভাবে কনজুগেট হয়, জাইন ভার্ব কিভাবে হয়, হাবেন ভার্ব কিভাবে হয়, এগুলো হচ্ছে সব আমরা জানি। রেগুলার ইরেগুলার ভার্ব কিভাবে হয় ওইগুলোও জানি, যার কারণে হচ্ছে ওইগুলোও আমরা দেখতেছি না। আমরা হচ্ছে সরাসরি প্র্যাকটিসগুলো করে নিব। এই টেবিলটি সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে অলরেডি। আর মডাল ভার্বের প্যাটার্ন যেগুলো আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের কয়েকটি রুলস দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এইগুলো। আশা করি যে এই বিষয়গুলো হচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখবেন। যখন আপনারা এইসব রুলসগুলো বারবার দেখবেন তখন আপনাদের খুঁটিনাটি বিষয়গুলো ভুল হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে, ঠিক আছে। ফার্স্ট, প্রথমে বলা হচ্ছে আলে ভার্বেন বেনুসমান ইন দেয়া ভার্গাঙ্গেনহাইট ইমপারফেক্ট, বলছে যে সববার ব্যবহার করে মানুষ হচ্ছে অতীতকালে পারফেক্টের সাথে, অর্থাৎ ভার্বগুলো হচ্ছে মানুষ যখন অতীতকাল বর্ণনা করার জন্য ব্যবহার করে তখন কি করে পারফেক্টে ব্যবহার করে। এই বিষয়টা হচ্ছে খেয়াল রাখবেন। আমিও বলে আসছি যে কথ্য ভাষায় সবসময় জার্মানরা অতীতকাল পারফেক্টে বর্ণনা করে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি বলছে দি হিলফস বেয়ারবেন অর্থাৎ হেল্প ভার্ব জাইন und হাবেন, জাইন এবং হাবেন und die Modal Verben spricht man in der Vergangenheit im Präteritum, বলতেছে যে এবং হচ্ছে মডাল ভার্ব বলে মানুষ অতীতকালে প্যাটারিটুমের সাথে। অর্থাৎ এখানে কি বলেছে, জাইন এবং হাবেন ভার্ব এবং মডাল ভার্ব এগুলো হচ্ছে মানুষ বলার সময়ও প্যাটারিটুমেই বলে থাকে, এগুলোকে পারফেক্টে ব্যবহার করে না। তার মানে এই রুলসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এগুলো মনে রাখবেন, জাইন হাবেন এবং মডাল ভার্ব যেগুলো রয়েছে টোটাল এই বিষয়গুলো হচ্ছে মানুষ সবসময় প্যাটারিটুমেই বলে, বলা হোক আর লেখা হোক, ঠিক আছে। তারপরে এখানে বলতেছে আউক ইন ইমেল und Briefen benutzt man das perfect, বলছে যে মেইল এবং হচ্ছে চিঠিতে মানুষ কি করে পারফেক্ট ইউজ করে। তারপরে কি বলেছে সেটি হচ্ছে দি ভার্বেন গেবেন ভিজন und ব্রাউকেন, হচ্ছে ভার্ব গেবেন ভিজন এবং ব্রাউকেন এই তিনটি হচ্ছে বেনুসমান অফ ইম্পেটারেটুম। এটার মিনিং হচ্ছে কি প্রায় সময়ই মানুষ এগুলো প্যাটারিটুমে ব্যবহার করে, অর্থাৎ এস গাব, গাব মিন্স গেবেন, গেবেন থেকে হচ্ছে প্যাটারিটুম ফর্মে গাব আসতেছে, এস গাব মানে হচ্ছে কি ইস ফর্মেও গাব হবে এটা, ঠিক আছে। আর দু ফর্মে কি হবে, এসটে যুক্ত হবে, ইয়া ফর্মে ঠে একটা শুধু ঠে যুক্ত হবে, গাবট হবে। আর ভিয়া উন জিজিতে কি হবে, এ এন যুক্ত হবে, অর্থাৎ গাবেন গাবেন হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ভিয়া ব্রাউকটেন ইস বুস্টে, ইস বুস্টে এখানে কি হচ্ছে ভিজেনের হচ্ছে বুস্টেন, বুস্টেন থেকে ইস বুস্টে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনারা অতীতকালগুলো দেখে নেবেন ইরেগুলার ভার্বের, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদেরকে আরো একটু আরো একটি ছোট রুলস বলে দিয়েছে এখানে, বলছে যে ফুয়াদি সুকুন্ট ভবিষ্যতের জন্য বেনুস মান মাইস্টেন্স দাস প্রেজেন্স, বলছে ভবিষ্যতের জন্য হচ্ছে মানুষ ম্যাক্সিমাম টাইমে প্রেজেন্স ইউজ করে, ঠিক আছে। এই বিষয়টি হচ্ছে খেয়াল রাখবেন, ভবিষ্যতের জন্য মানে ভবিষ্যৎ বোঝাতে বেশিরভাগ সময়ই হচ্ছে মানুষ প্রেজেন্স ইউজ করে থাকে, ওকে।
তারপরে হচ্ছে প্রথম যে প্র্যাকটিসটি রয়েছে সেটি হচ্ছে খুবই সহজ একটি প্র্যাকটিস। এই প্র্যাকটিসটি হচ্ছে আমি আপনাদেরকে দ্রুত দেখিয়ে দেব, আমাদের ক্লাসটি হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে। তারপরের প্র্যাকটিসটি হচ্ছে আমি আপনাদেরকে করার জন্য সুযোগ দেব, আশা করি আপনারা থাকবেন। Ich habe zwei Geschwister বলেছে যে আমার দুজন ভাই বোন আছে, এটা কি ich habe, আমার আছে, তার মানে হচ্ছে প্রেজেন্স। তারপরে ich war nie im Kindergarten, আমি কখনোই কিন্ডারগার্টেনে ছিলাম না। ich war হচ্ছে কি প্যাটারিটম, এটা আমরা জানি জাইনের প্যাটারিটম হচ্ছে waren, সেই waren থেকে হচ্ছে ich war, এটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু সাবজেক্ট কনজুগেট হয়েছে। ich hatte আমার ছিল, ich hatte আমার ছিল, তার মানে কি এটাও প্যাটারিটম। তারপরে ich bin gern in die Schule gegangen, আমি হচ্ছে স্কুলে যেতে পছন্দ করতাম। এখানে দেখেন, এখানে bin আছে জাইন ভার্ব, হেল্পিং ভার্ব, আর এখানে হচ্ছে gegangen, অর্থাৎ গেহেনটা হচ্ছে পারফেক্ট ফর্মে বসছে, তার মানে এটা কি পারফেক্ট, এখানে পারফেক্ট লিখবেন। তারপরে হচ্ছে দেন দা var, যেহেতু var আছে এটা প্যাটারিটম ছিল অলরেডি আমরা বুঝতে পেরেছি। mit sieben Jahren কোনটে, কোনটে আমরা জানি কি কোনেন থেকে কোনটে হয় প্যাটারিটমে, তার মানে এটাও হচ্ছে কি প্যাটারিটম। তারপরে আছে und von da an habe ich immer viel gelesen, এখানে হচ্ছে কি আছে haben verb, হেল্পিং ভার্ব আছে, আর এখানে হচ্ছে লেজেনটা gelesen পারফেক্ট, তার মানে হচ্ছে কি এটা পারফেক্ট। তারপরে কি ich habe auch mit meinem Freund gespielt, এখানে হচ্ছে কি habe হচ্ছে হেল্পিং ভার্ব, gespielt হচ্ছে পারফেক্ট ফর্ম, তার মানে এখানে পারফেক্ট। aber ich habe nicht so gern Sport machen, Sport gemacht, aber ich habe nicht so gerne Sport gemacht, এটা হচ্ছে কি হাভেনটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর Sport gemacht যেটা আছে সেটা হচ্ছে পারফেক্ট, তার মানে এটা পারফেক্ট। ich wollte means বলেন থেকে এসেছে, তার মানে এটা কি প্যাটারিটম। তারপরে হচ্ছে aber nach Meinung meines Vaters, এখানে হচ্ছে এটা গেনেটিভ ইউজ হয়েছে মাইনাস ফার্টার্স, aber nach Meinung meines Vaters, মাইনাস ফার্টার্স এটা হচ্ছে গেনেটিভ। এই গেনেটিভ হচ্ছে আপনারা একটু শেষের দিকে একটি ক্লাস পেয়ে যাবেন গেনেটিভ সম্পর্কে, ঠিক আছে। মাইনাস ফার্টার্স sollte ich Apothekerin werden, অর্থাৎ aber কিন্তু nach Meinung meines Vaters sollte ich Apothekerin werden হচ্ছে আমার বাবার ছিল, আমার বাবার ইচ্ছা ছিল বা আমার বাবা বলেছিল যে আমার কি ফার্মাসিস্ট যেটি রয়েছে ফার্মাসিস্ট হওয়ার উচিত ছিল, এরকম, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কি জলটেন থেকে জর্টে আসছে, এটা হচ্ছে প্যাটারিটম। হয়টে বিন ইস লেয়ারারিন, এখন হই আমি বা আজকে হই আমি শিক্ষিকা, তার মানে এটা কি আজকে, বিন অনলি জাইন ভার্ব ইউজ হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমি যদিও বলে দিলাম, আপনারা কি করবেন এগুলো আবার দেখে দেখে এখানে লিখবেন, যাদের বই আছে বই লিখবেন, যাদের খাতা আছে খাতা লিখবেন, আর গ্রুপে জমা দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে umzug প্যাটারিটম অফ দ্য পারফেক্ট, এখানে যদি verben, আপনি হচ্ছে ভার্বগুলো লিখবেন। আচ্ছা, এইটা হচ্ছে করতে পারবেন, এরকম কেউ আছেন? হ্যান্ড রাইজ করেন। ওকে 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 ওকে, জি সন্ধ্যামালা আনমিউট করেন। জি ভাইয়া। হ্যাঁ, আপনি হচ্ছে এখান থেকে করেন। gestern war ich bei meinen Freunden, গতকাল ছিলাম, গতকাল আমি আমার ফ্রেন্ডের সাথে ছিলাম। ফ্রেন্ডেন না, এখানে হচ্ছে বন্ধুদের সাথে ছিলাম, ফ্রেন্ডেন অর্থাৎ বন্ধুরা, ঠিক আছে। হ্যাঁ, ওকে, তারপরে ich wollte ihnen beim Umzug helfen, আমি তার পরিবর্তনে তাকে সাহায্য করেছিলাম, আমি হচ্ছে কি তাদেরকে পরিবর্তনে সাহায্য করেছিলাম, তাদেরকে। এই হিনেনটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার সেকেন্ড পারসন প্লুরাল ডাটিভ ফর্মে আছে, ঠিক আছে, সরি থার্ড পারসন প্লুরাল ডাটিভ ফর্মে আছে, ঠিক আছে, যার কারণে এই হিনেন। ওকে, তারপরে হচ্ছে কি vorher hätte sie ein হেটে না kleines হাটে, Haus, এটা হেটে, ওইটা হচ্ছে একটা কনজাংটিভ সোয়াই, ঠিক আছে, এটা হচ্ছে হাটে। vorher hatte sie vorher hatte sie ein kleines Haus, আচ্ছা, আগে তার কি ছিল, একটি ছোট বাড়ি ছিল। letzten Monat গত মাসে hat sie ein großes Haus gekauft,
মানে গত মাসে সে একটি বড় বাড়ি কিনেছিল। হ্যাঁ হ্যাঁ, তারপরে wir wir mussten viel Möbel tragen. আমাদের অনেক ফার্নিচার বহন করতে হয়েছিল, মানে হ্যাঁ মানে ক্যারি করতে হয়েছিল, বহন করতে হয়েছিল, ক্যারি করতে হয়েছিল। হ্যাঁ, ওকে, ফিলেন দাং। ওকে, তারপরে হচ্ছে ওকে ফেরদৌসা। জি, ফেরদৌসা আপুকে আনমিউট করতে পারতেছেন না? ও আনমিউট তো করেছেন। ওকে, শুরু করেন। এই যে আমাবেন। জি, ফেরদৌসা আপু, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। ওকে, জি ফেরদৌসা আপু আছেন? ওকে, দুর্ভাগ্যবশত আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। জি, মাহমুদা বিথি, আনমিউট করেন। জি ভাইয়া, জি, এখান থেকে শুরু করেন। am Abend থেকে না? হ্যাঁ হ্যাঁ, আমাবেন। Am Abend waren wir fertig. sehr gut. বিকেলে শেষ হয়েছিল, সন্ধ্যায়। বিকালে হচ্ছে আমরা ফ্রি হয়েছিলাম বা আমাদের কাজ শেষ হয়েছিল, এরকম। Dann haben wir zusammen gegessen. হ্যাঁ, sehr gut. gegessen und getrunken. getrunken, হ্যাঁ হ্যাঁ, sehr gut. তারপর হচ্ছে আমরা একসাথে খেয়েছিলাম এবং পান করেছিলাম। um 22 Uhr এটা কি হবে? bin ich nach Haus gefahren. bin ich nach Hause gefahren. এবং আমরা হচ্ছে 22টা হচ্ছে মানে রাত 10টায় আমি রাত 10টায় বাসার দিকে রওনা হয়েছিলাম। ich war Dortmund. আমি অনেক ক্লান্ত ছিলাম। হ্যাঁ, আমি প্রচুর ক্লান্ত ছিলাম, বা প্রায় মৃত প্রায়, সেই অবস্থাটা বলে। আমি হচ্ছে কোন একটা গানে জানি শুনেছিলাম যে আমি মৃত প্রায় নাকি এরকম একটা সুর ছিল। আচ্ছা, যাই হোক, তারপরে বলেন। Ich habe gleich geschlafen. আমি হচ্ছে কি যথারীতি ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমাদের যে প্র্যাকটিস রয়েছে, এটা হচ্ছে ein freier Tag. Schreiben Sie den Text in der Vergangenheit. বলছে যে একটা ফ্রি টাগ বা হচ্ছে একটা সম্পূর্ণ দিনের হচ্ছে বিষয়টা, এটা হচ্ছে আপনাকে বিপরীত বা অতীতকালে লিখতে হবে। এখানে হচ্ছে এটা রেগুলারে দেওয়া আছে, প্রেজেন্সে দেওয়া আছে, সরি, এখন এখানে এটা প্রেজেন্স ফর্মে দেওয়া আছে, এটাকে হচ্ছে আমাদের বিপরীত স্টাইলে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে আমি আপনাদেরকে কিছুটা দেখিয়ে দেব, বাকিটা আপনারা করবেন। তারপরে হচ্ছে যেটি আছে সেটি হচ্ছে Nummer 4 4 হচ্ছে ein Urlaub dieses Jahr und letztes Jahr ergänzen Sie। এখানে হচ্ছে এই বছর এবং গত বছর, এই দুইটা বছরের কথা বলা আছে, এই দুইটাও হচ্ছে বিপরীতে লিখতে হবে। এইখানে হচ্ছে দেওয়া আছে প্যাটারেটুম অফ দ্য পারফেক্ট। এখানে যেটা দেওয়া আছে প্যাটারেটুম অফ দ্য পারফেক্ট, এটা হচ্ছে আমাদের এখানে প্রেজেন্সে করতে হবে। এখানে যেটা প্রেজেন্সে দেওয়া আছে এখানে হচ্ছে সেটা প্যাটারেটুমে করতে হবে। আমি হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেবো একটি একটি, আপনারা হচ্ছে বাসায় করে নেবেন। ঠিক আছে, ওকে। দুর্ভাগ্যবশত হচ্ছে যারা হ্যান্ডরাইজ করে রেখেছেন তাদেরটা আর নিতে পারতেছি না। ঠিক আছে, ওকে। এখানে কি বলতেছে যে হোয়াইট এ বিন ইস গ্লুকলিশ। এটা যদি আমি গেস্টানে বলি গতকাল, তাহলে গেস্টান বারিশ গ্লুকলিশ, গতকাল ছিলাম আমি কি খুশি। ইস মুস নিস্ট আওয়াইটেন, তাহলে এখানে কি হবে ইস মুসটে নিস্ট আওয়াইটেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ইস হাভ এ সাইট, তাইলে আমি এখানে কি বলতে পারি ইস হাট্টে সাইট und ich kann machen। তাহলে আমি কি করতে পারি und ich konnte machen। তারপরে এখানে বাসিস will, এটা কি হবে বাসিস wollte। ঠিক আছে, তারপরে হচ্ছে ich rufe meine Freundin an, তাহলে ich habe meine Freundin angerufen। ঠিক আছে, তারপরে হচ্ছে sie besucht mich, এখানে কি হবে
জি হাট মিশ বেজুক্ট। ওকে, এইভাবে হচ্ছে আপনারা এগুলোকে প্যাটার্টন ফর্মে অথবা পারফেক্ট ফর্মে করবেন, কনজুগেট করবেন বা রূপান্তরিত করবেন। ঠিক আছে, এই আমি হচ্ছে এখানে ১.৫ লাইন করিয়ে দিলাম, আপনারা হচ্ছে এখানে বাকিটুকু করে নেবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আইন ওয়ার্ল্ড অফ দিস ইয়ার অন লেস্ট ইয়ার এগেন্স জি, এটা হচ্ছে ফেরগাঙ্গেন হাইট অর্থাৎ অতীতকাল, প্যাটার্টন মতা পারফেক্ট, মানে যখন যেটা আসে তখন আমাকে ওইটা দিয়েই হচ্ছে কি করতে হবে, করতে হবে। তাহলে এটা কিভাবে করবো, এটা হচ্ছে এই পাশেরটা নিয়ে করবে। এই পাশে কি বলেছে, দিস ইজ ইয়ার মোয়েস্টেন ভিয়া ইম ওয়ার্ল্ড না কানাডা ফারেন, এই বছর হচ্ছে আমরা ওয়ার্ল্ডে কানাডায় যেতে চাই। তাহলে এটা কি হবে, এটা যদি আমি হচ্ছে গত বছরেরটা বলি তাহলে হচ্ছে লেস্টেস ইয়ার ভল্টেন ভিয়া ইম ওয়ার্ল্ড না কানাডা ফারেন, এখানে হচ্ছে কি হবে, জাস্ট মোয়েস্টেনটা ভল্টেন হবে, লেস্টেস ইয়ার ভল্টেন ভিয়া। ঠিক আছে, না কানাডা ইম ওরলাউব না কানাডা ফারেন। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে ময়েস্টেন আছে, এটাকে আমি যখন প্যাটাইটমে করতে যাচ্ছি তখন হচ্ছে ময়েস্টেনের কোনো প্যাটাইটম নেই, যার কারণে হচ্ছে আমাকে কি ভল্টেন দিয়ে করতে হচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল করে নেবেন। তারপর হচ্ছে ভিয়াজিন নাক টরন্টো, ভিয়াজিন নাক টরন্টো geflogen und 2 Wochen da gebleiben। ঠিক আছে, আমরা হচ্ছে টরন্টোতে গিয়েছিলাম এবং 2 সপ্তাহ সেখানে স্টে করেছিলাম, থেকেছিলাম। ঠিক আছে, এটা যদি আমি হচ্ছে কিছে করি, প্রেজেন্সে করি, তাহলে কি হবে, wir fliegen nach Toronto, wir fliegen nach Toronto, আমরা হচ্ছে কি টরন্টোতে যাই বা যাব। তারপরে যদি বলি তাহলে হচ্ছে und 2 Wochen da bleiben, এবং হচ্ছে 2 সপ্তাহ সেখানে থাকবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্স। প্রেজেন্স যখন করব তখন তার সাথে অতীতকাল চলেই আসবে, কারণ আমি যদি এখন যেতে থাকি তাহলে হচ্ছে ভবিষ্যতে থাকবো, এটা বুঝিয়ে দিচ্ছে সে অলরেডি আমাকে। তাহলে এইভাবে হচ্ছে বাকিগুলো আপনারা করে নেবেন। ঠিক আছে, এই ছিল আমাদের প্র্যাকটিস। এখানে মোটামুটি আপনাদেরকে হালকা পাতলা কিছু বাড়ির কাজ দেওয়া হয়েছে। আর আপনাদের মূল বাড়ির কাজ যেটি থাকবে সেটি হচ্ছে আপনারা প্যাটাইটুম উনরেগেলমেন্টস ভার্বেন ইন প্যাটাইটুম যেটি রয়েছে, এটি হচ্ছে আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে করবেন। এবং আমি হচ্ছে গ্রুপে আপনাদের এই বিষয়গুলো হচ্ছে অনেক বেশি প্রেজেন্ট দেখতে চেয়েছিলাম, যে আপনারা কে কত বেশি প্যাটাইটম ফর্মগুলো হচ্ছে করছেন। ঠিক আছে, আশা করি আপনারা হচ্ছে দ্রুত এগুলো গ্রুপে জমা দেবেন করে। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় পারফেক্ট অন প্যাটাইটম, পারফেক্ট ছিল না, প্যাটাইটম রেগেলমেন্টস ভার্বেন অন হচ্ছে মডাল ভার্বেন। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা, হ্যান্ড রাইজ করতে পারেন এখন। জি ফেরদৌস আপু। ফেরদৌস আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? মেবি আপনার মাইক্রোফোনের সমস্যা, আমি হচ্ছে দুর্ভাগ্যবশত আপনাকে শুনছি না। আপনি চাইলে ইয়ারফোন খুলে টেস্ট করতে পারেন, আমি আবার অনুমতি দিলাম। ওকে আপু, আপনার কথা হচ্ছে আমি শুনতে পারতেছি না। ওকে, ফেরদৌস আপুর কথা হচ্ছে আসতেছে না, দুঃখিত আপু। ওকে, সন্ধ্যামালা আপু, আপনি হচ্ছে মনে হয় আনমিউট। আচ্ছা আপু, আনমিউট করতে পারেন সন্ধ্যামালা আপু। জি, সন্ধ্যামালা আপু কি আনমিউট করতে পারতেছেন না? ভাইয়া আমি বাসার বাইরে আসছি, মেয়েকে নিতে স্কুল ও থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে কারো কোনো কোশ্চেন নেই, এটা ধরে নিতে পারি আমি নাকি? আরিফুল ইসলাম ভাইয়া, কোনো কোশ্চেন আছে? না ভাই, আমি মাঝখানে অনেক ক্লাস করতেই পারি নাই, একটা ঝামেলার জন্য দ্রুত বের হয়ে গেছিলাম। ওকে, ভিডিও হচ্ছে প্রোভাইড করা হবে, ভিডিও দেখে নিতে পারবেন, সমস্যা নেই। দেখে নেব। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাসটি আমি এইখানেই শেষ করছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় ছিল মডাল ভার্বেন ইম্প্যাটারেটম und regelmäßig und unregelmäßig Verben im Präteritum। এই ক্লাসটি আজকে সর্বপ্রথম অর্থাৎ A2 তে সর্বপ্রথম ক্লাস হিসাবে আমি নিয়েছি। এটার বেশ কয়েকটি কারণ রয়েছে। মূল কারণ হচ্ছে আমরা প্যাটারেটম পারফেক্ট ফর্মটা A1 এ দেখেছি, অতীতকাল বর্ণনা। এখন A2 তে আমাদের প্যাটারেটমটা আসবে, শুরু থেকেই আসবে। তাহলে প্যাটারেটমটা হচ্ছে আমার মনে হয়েছিল যে অতীতকালে যেহেতু দুটি পার্ট রয়েছে, তাই প্যাটারেটমটাকে হচ্ছে আমরা প্রথম ক্লাসে রাখতে পারি। তাহলে হচ্ছে পারফেক্ট এবং প্যাটারেটম এই দুইটার পার্থক্যটা আমরা বুঝতে পারবো। যদি প্যাটারেটমের ক্লাসটা
একটু পিছনে নিয়ে যাই, তখন হচ্ছে পেয়ারফেক্টের কথা আমরা হয়তো ভুলে যেতে পারি। যার কারণে হচ্ছে দুইটি ক্লাস পাশাপাশি রাখার লক্ষ্যে প্রথম ক্লাসে রাখার চেষ্টা করেছি। ওকে, সকলে ভালো থাকবেন, আর দেখা হচ্ছে সামনে আরো নতুন একটি ক্লাসে। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।